গতদিন আমরা যে প্রজেক্টটা অন করছিলাম, যে প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম সেটা একটু দেখি। লোকাল ডব্লিউপি ইউজ করছিলাম, এমএকে ওয়ার্ডপ্রেস বা ম্যাক ওয়ার্ডপ্রেস, সেটার অ্যাডমিনে যাই। ওকে, আমরা লাস্ট দিন একটা প্লাগইন তৈরি করছিলাম, রাইট? এই প্লাগইনটা থেকে আমরা হচ্ছে হুক নিয়ে পড়াশোনা করতেছিলাম, ওয়ার্ডপ্রেসের ফিল্টার হুক এবং অ্যাকশন হুক। ঠিক আছে, আমরা মাঝখানে একটা জায়গাতে একটু প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে যে আমাদের পোস্ট হুকের হচ্ছে সিঙ্গেল পেজে শো হইতেছে বাট লুপে শো হচ্ছে না, এটা নিয়ে। ইয়েস, এটা কি কোনো সলিউশন পাইছো? ভাইয়া ওইটার ভিতরে হচ্ছে যে গেট পোস্টের যে কিছু ফাংশন গুলা যে আছে, এই যে ইগুলা যে আছে, গেট গেট পোস্ট আইডি, এগুলা দিয়ে কি কোনোভাবে ওই জায়গায় পোস্ট আইডি নিয়ে আসা যাবে? এখানে একটা ইয়ে ছিল, আমরা গতকালকে একটা সিম্পল একটা জিনিস সেখানে মিস করছি। সেটা হচ্ছে পোস্ট আইডি তো এখানে পাওয়া যায় না। তোমাদের লাস্ট কি কালকের কোড কি মনে আছে নাকি আবার এক্সপ্লেন করতে হবে? এক্সপ্লেন ওইভাবে করতে হবে না, আমার তো কালকে প্র্যাকটিস করছে, এখন বাকি সবাই মনে হয় কি রকম এটা তো আমি জানি না। কে কে প্র্যাকটিস করছি? প্লাগইন বানাইছি কে কে? কেউ বানাইছি নাকি কেউই বানাই নাই? আমি বানাইছি। আলী? জি না ভাইয়া, আমি এখনো প্র্যাকটিস করি নাই। ওগুলো প্র্যাকটিস করতে হবে কিন্তু, নাহলে কিন্তু হইলো না। কারণ প্র্যাকটিস না করলে, এখন যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মানে পুরো এতদিনের যে পরিশ্রম পুরাটাই গেল। সমস্যা নাই ভাইয়া, আমি এগুলা করছি এগুলা। ওকে, তারপরও প্র্যাকটিস করতে হবে, ক্লাসের সাথে সিঙ্ক থাকতে হবে। ঠিক ঠিক। আছে, ওকে। এখানে একটা বিষয় হচ্ছে যে যখন এইটা হচ্ছে একটা ফিল্টার হুক, ঠিক না? হ্যাঁ মনি কি ক্লাসে আছে? আছে। হ্যাঁ আছে ভাইয়া। ওকে, এটা হচ্ছে একটা ফিল্টার হুক। ফিল্টার হুকটা একটা লুপের ভিতরে রান করতেছে। লুপের ভিতরে রান করার কারণে হচ্ছে তোমার এইটার জন্য ডাটা চেঞ্জ হয়, এটার জন্য ডাটা চেঞ্জ হয়, তাই না? জি ভাইয়া। যদি লুপের ভিতরে রান না করতো তাহলে কিন্তু এই দুইটার ভিতরে রান করতো না, কারণ এটা লুপের ভিতর থেকে আসতেছে, আমরা জানি। এটা লুপ না চালাইলে আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে কোনো একটা পোস্ট করতেছি, সেই পোস্ট এখানে শো করতো না, রাইট? জি। সো যেহেতু এটা একটা লুপের ভিতরে আছে, এই লুপের ভিতরের যে ডাটাগুলা, এইটা তো একটা পোস্ট। এই পোস্টের লুপের ভিতরে কি কি ডাটা আছে, সেই ডাটাগুলা আমরা হচ্ছে এখান থেকে ধরতে পারি গ্লোবাল কিওয়ার্ড দিয়ে। আমি যদি এখানে গ্লোবাল ডট পোস্ট লিখি, তাহলে হচ্ছে যখন এই লুপটার ভিতরে আমার এই ফিল্টার লুপটা রান করতেছে, তখন পোস্টটা হচ্ছে এই পোস্টের যতগুলো ডাটা আছে সবগুলা ডাটা আমাকে এই গ্লোবাল পোস্টের ভিতরে দিবে। আবার যখন এই লুপটা রান করবে, তখন এই লুপের ভিতরে যে পোস্টের ডাটাগুলো থাকবে সেগুলো আমাকে এই গ্লোবাল পোস্টের ভিতরে দিবে। তার মানে গ্লোবাল পোস্টটা কয়বার রান করবে? দুইবার রান করবে, মানে যতবার লুপ চালু চলে ততবার রান করবে। রাইট। সো এখন আমাদের যেহেতু দুইটা পোস্ট আছে, তার মানে গ্লোবাল পোস্টটাও দুইবার রান করবে। আমি যদি এটাকে প্রিন্টার করি, শুধু প্রিন্টার করলাম এবং যদি এখানে রিলোড দেই, দেখো এই ডাব্লিউপি পোস্ট অবজেক্ট কিন্তু এখানে দুইবার আসছে। আমি যদি একটু দেখি ডাব্লিউপি পোস্ট, এই যে দেখো এখানে দুইটা আছে। একটা হচ্ছে প্রথম পোস্টের জন্য আই এম সেকেন্ড পোস্ট, এবং সেকেন্ডটা হচ্ছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস সামথিং লাইক দিস। মানে দুইটা পোস্টের জন্য কিন্তু এটা দুইবার কল হয়েছে। এটা কোথা থেকে কল হয়েছে? গ্লোবাল থেকে। গ্লোবাল থেকে। তো এখন জানি আমি যে আমি কন্ডিশন যদি দিতে চাই, যখন এই পোস্টটা, তখন এই এইটা রান করছে, আবার যখন এই পোস্টটা হ্যালো ওয়ার্ল্ড, তখন কিন্তু এই ডাব্লিউপি অবজেক্ট পোস্টটা রান করছে, রাইট? হ্যাঁ। আমি কিন্তু এখন এখান থেকে কন্ডিশন সেট করতে পারবো, যদি আমার পোস্ট আইডি। পোস্ট অবজেক্ট থেকে আমি তো আইডিটা পাচ্ছি, ঠিক না? হ্যাঁ। এই যে পোস্ট অবজেক্ট থেকে আইডি পাচ্ছি, প্রথমটার আইডি হচ্ছে 9, তারপরে পরেরটার আইডি হচ্ছে 1। আমি যদি 9 এর জন্য একটা কন্ডিশন দেই যে পোস্ট আইডি ডাবল ইকুয়াল যদি 9 হয়, তাহলে হচ্ছে শুধুমাত্র কন্টেন্টটা চেঞ্জ হয়ে যাবে, আদারওয়াইজ রিটার্ন করাই দিব
আগের যে কন্টেন্টটা ছিল সেটাই। অর্থাৎ এই হ্যালো ওয়ার্ল্ডের জন্য তো কন্ডিশনটা ফলস, তাই না? হ্যাঁ, সো তখন হ্যালো ওয়ার্ল্ডের যে কন্টেন্টটা সেটা তো কন্টেন্টের ভিতরে আছেই অলরেডি, সো ওই কন্টেন্টটাই এখানে রিটার্ন হয়ে যাবে। ভাইয়া ওই যে চেঞ্জ কন্টেন্টের পরে যে 10 আর 2 নিছেন, ওটা কেন নিছেন? আচ্ছা, এটা হচ্ছে যে তোমার একটা হুকের তোমার হচ্ছে 4টা প্যারামিটার থাকে, ঠিক হুম। আছে? এইখানে হচ্ছে আমরা হোভার করলে আচ্ছা দেখতে পাচ্ছি না। এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে হুকের নাম, সেকেন্ডটা হচ্ছে কোন ফাংশনটা রান করবে সেই ফাংশনের নাম, থার্ডটা হচ্ছে তোমার এটার প্রায়োরিটি। হুকের একটা প্রায়োরিটি থাকে। ধরো এই দা কন্টেন্ট যে হুকটা, এইটা আমি একটা প্লাগইন তৈরি করছি, হ্যাঁ। আমি প্লাগইন তৈরি করাতে হচ্ছে আমার যে রান করার যে প্লেসটা, এই হুকটা ধরো আরো একজনে তার একটা প্লাগইনে ইউজ করছে, ঠিক আছে? এখন কোনটা আগে রান করবে কোনটা পরে রান করবে, একই হুক, হুকটা দা কন্টেন্টই, কিন্তু কার হুকটা আগে রান করবে কার হুকটা পরে রান করবে, যেহেতু ওইটা অন্য একটা প্লাগইন থেকে আসতেছে, সো এইটা ডিফাইন করে হচ্ছে এই প্যারামিটারটা দিয়ে, ঠিক আছে? প্রায়োরিটি। এটাকে বলে হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি ডিফল্ট ভাবে এটা 10 থাকে, আমরা চাইলে এটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। ইনক্রিজ করলে 100, 200, তুমি যত ইচ্ছা ইনক্রিজ করতে পারো। ডিক্রিজের জন্য -1 হচ্ছে সর্বনিম্ন, ঠিক আছে? ডিক্রিজ -1 করলে প্রায়োরিটি কমে যাবে আমার না, কোডটার। ডিক্রিজ করলে প্রায়োরিটি বাড়বে, ইনক্রিজ করলে প্রায়োরিটি কমবে, কমবে, এটা উল্টা, আচ্ছা। ঠিক আছে? আমি যদি -1 দেই তার মানে এই হুকটা হচ্ছে সবার আগে রান করবে, অন্য যে কোনো হুক যদি থাকে, সেম হুকই যদি থাকে। এক্সাম্পল আমরা এখানে দেখতেই পারি, আপাতত এই জিনিসটা একটু ক্লিয়ার করে নেই তারপরে। আর এটার ফোর্থ প্যারামিটার হচ্ছে এটা প্যারামিটার কয়টা রিসিভ করে। এটা যেমন ধরো এটা ডিফল্ট ভাবে যদি আমি না দেই, এই হুকের প্যারামিটার হচ্ছে ডিফল্ট ভ্যালু থাকে এটা হচ্ছে 1, ঠিক আছে? তার মানে এই হুকটা একটাই প্যারামিটার রিসিভ করবে। এরকমও তো হুক আছে যেগুলোর প্যারামিটার মাল্টিপল, 2টা বা 3টা বা 4টা। ওইগুলোর জন্য হচ্ছে তোমার প্যারামিটার স্পেসিফিকলি বলে দিতে হবে যে তুমি 2টা প্যারামিটার নিবা নাকি 3টা নিবা নাকি 4টা নিবা বা একটা নিবা। যদি এক দাও তাহলে এখানে প্যারামিটার তুমি একটাই নিতে পারবা, সেকেন্ড প্যারামিটার নিতে গেলেই বলবে যে তুমি বেশি প্যারামিটার নিয়ে নিছো, ওয়ার্নিং দিয়ে দিবে। আর যদি তুমি প্যারামিটার 2টা 3টা দাও, ওই যদি 3টা দাও তাহলে তোমাকে এখানে 3টা প্যারামিটারই রিসিভ করতে হবে ফাংশনের ভিতরে। বুঝতে পারতেছি? হ্যাঁ, এখানে তো আমরা একটা প্যারামিটারই নিছি, তাহলে তো 1 দেওয়া থাকলে সমস্যা নাই। না, 1 দেওয়া থাকলে সমস্যা নাই। ওকে, এখন যদি আমি রিলোড দেই, দেখো এই পোস্টের জন্য কিন্তু কন্টেন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা সিম্পলি জাস্ট গ্লোবাল পোস্ট থেকে ধরলেই হয়ে যাইতো, এত কমপ্লেক্স কিছু না, সিম্পলই ছিল। বহুত কিন্তু খাটাখাটনি কালকে করছি, আমরা কমপ্লেক্সে নিয়ে গেছিলাম। কমপ্লেক্সে নিয়ে গেছি না, গুগল আমাদের কমপ্লেক্সে নিয়ে গেছে। আহ, এত সিম্পল একটা জিনিস গুগল কেন সলিউশন দিতে পারবে না? ওকে, যাই হোক, এটা বিষয় না। এখন দেখো আমরা তাহলে স্পেসিফিক কন্টেন্ট ধরে কিন্তু আপডেট করতে পারতেছি, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে, এখন তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রায়োরিটি জিনিসটা একটু দেখি, যেহেতু কথা আসলো প্রায়োরিটিটা দেখি। ধরো আমি দিলাম হচ্ছে অ্যাড ফিল্টার, অ্যাড কন্টেন্ট। আমার এগুলা যেহেতু ডিফল্ট ভ্যালু হইলেই চলতেছে, সো আমি ওগুলো বাদ দিয়ে দিলাম, আমি ফাংশন দিলাম অ্যাড কন্টেন্ট এবং কন্টেন্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে কল হচ্ছে দিস ইজ অ্যাপেন্ডেন্ট কন্টেন্ট। আমি এটার প্রায়োরিটি ধরো হচ্ছে 10 রাখতেছি, ঠিক আছে? আমি আরেকটা কল করি, এটার প্রায়োরিটি দিব হচ্ছে 1, অ্যাপেন্ডেন্ট কন্টেন্ট 2 দিলাম, অ্যাড কন্টেন্ট 2 দিলাম, ঠিক আছে? এটা দুইটা অ্যাপেন্ড হয়েছে, ঠিক না? দেখো কোনটা আগে অ্যাপেন্ড হয়েছে কোনটা পরে অ্যাপেন্ড হয়েছে সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। দ্য অ্যাপেন্ডেন্ট কন্টেন্ট 2 এটা কিন্তু আগে অ্যাড হয়েছে, হ্যাঁ, দ্য অ্যাপেন্ডেন্ট কন্টেন্ট এটা কিন্তু পরে অ্যাড হয়েছে। পরে অ্যাড হওয়ার কারণটা কি?
ওটা হচ্ছে প্রায়োরিটি প্রায়োরিটি বেশি দাও। ইয়েস, এটার প্রায়োরিটি দেওয়া আছে 10 এবং এটার প্রায়োরিটি দেওয়া আছে 1, তার মানে এটা কিন্তু তোমার হচ্ছে কমটার প্রায়োরিটি কিন্তু বেশি পাচ্ছে, রাইট? ভাইয়া মূলত হচ্ছে এখানে হচ্ছে অ্যাসিনক্রোনাস হিসেবে কাজ করতেছে, যে ইয়েস, আগে সিরিয়াল মেনটেন করে হচ্ছে এখানে কাজ করতেছে মূলত। হ্যাঁ। ওয়ান থাকলে ওয়ান সবার আগে, টু এরকম ভাবে হচ্ছে। অথচ কোড কিন্তু আমাদের এটা আগে রান করতেছে, হ্যাঁ, কোড আগে রান করতেছে কিন্তু আউটপুট দিতেছে পরে। এটাই হচ্ছে হুকের মজা। সিরিয়াল সিরিয়াল মেনটেন করে হচ্ছে দিতেছে। আর ভাইয়া আপনার হচ্ছে যেখানে হোভার করলে শো করতেছে না, আপনার ডকুমেন্টেশন অফ করা আছে, ওটা অন করে নেন রাইট ক্লিক করে। না, এই যে, এটা হচ্ছে, হ্যাঁ যেখানে রাইট ক্লিক করে উপরে মেবি আছে। না এটা হচ্ছে পিএইচপি ইন্টেলিজেন্স একটা এক্সটেনশন আছে, ওটা ইনস্টল করা নাই। আমি নতুন সেট আপ করছি তো, আমি ও, এই জন্য এই সেট আপ গুলো চলে গেছে আমার। এটা ইনস্টল করলেই চলে যাবে। মূলত কালকে হচ্ছে আমি এটা ডকুমেন্টেশন অন অফ দেখলাম। এই যে এখন দেখতে পাচ্ছ, দেখছো? এই যে এইখানে দেখো এক্সপ্লেইন করা আছে। প্রথমটা হচ্ছে হুক নেম, সেকেন্ডটা হচ্ছে কলব্যাক ফাংশন, থার্ডটা হচ্ছে প্রায়োরিটি, এবং প্রায়োরিটি ফোর্থটা হচ্ছে অ্যাকসেপ্টেড আর্গস, মানে কয়টা আর্গুমেন্ট সে অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা তো প্রায়োরিটি বুঝতে পারছি। সব থেকে কম প্রায়োরিটি যদি দিতে চাও, মানে সব থেকে বেশি প্রায়োরিটি যদি দিতে চাও, তাহলে সিম্পলি -1 দিয়ে দেবা। ঠিক আছে, সবার আগে শো করার জন্য। সবার আগে শো করবে। আমরা তাহলে কি এটাকে বুঝতে পারতেছি? জি ভাইয়া। ঠিক আছে, আমরা এখন তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে পারি, আমরা নেক্সট স্টেপে যাইতে পারি। আমাদের হচ্ছে প্লাগইনে হচ্ছে আমরা একটা নরমালি মেনু বার ক্রিয়েট করা। মেনু বার ক্রিয়েট করা, তারপরে হচ্ছে তোমার অ্যাসেটস লোড করানো, এই টাইপের জিনিসপত্রগুলোতে আমরা যাইতে পারি। এখন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কোথাও? একটু ক্লিয়ার করে নাও, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ মুভ করতে পারি। হুক তো অবশ্যই স্টেপ বাই স্টেপ শিখতেই থাকবো এক একটা হুক। যদিও বা আমি যে সবগুলা হুকের নাম জানি বা সবগুলা হুক আমার মুখস্থ করা আছে এরকম না, বাট কোন কাজের জন্য কি কি হুক লাগে, দুই একটা হুক বা 10-12টা হুক আমার মাথায় আছে। আমরা এগুলা শিখতে থাকবো। ম্যাক্সিমাম হুকের কাজটা হচ্ছে কিরকম, যে তোমার যে কাজ বা তোমার যে হচ্ছে তোমার কাছে যে প্রবলেম আছে, এই প্রবলেমের উপরে বেস করে তোমাকে একটা হুক সার্চ করতে হবে। ঠিক আছে, পরে হচ্ছে ওই হুক দিয়ে কাজ করতে হবে। এরকম, এটা হচ্ছে তোমার যে তুমি যে সব হুক একবারে কোর্সে শিখে ফেলবা এরকম হবে না। বেসিক কিছু হুক সম্পর্কে জানবা, বা যে হুক গুলা সব থেকে বেশি ইউজ হয় এই হুক গুলা সম্পর্কে জানবা। বাকিটা তোমাকে এক্সপ্লোর করে 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 প্রজেক্ট করতে হবে। বুঝতে পারতেছি? একটা ই-কমার্সেরই তোমার কয়েক, মানে এদের তো মনে হয়, আমার কাছে মনে হয় যে হাজারের উপরে হুক আছে একটা ই-কমার্সেরই। তো এত হুক কি তুমি মনে রাখতে পারবা? এটা সম্ভব না। আমাদের হচ্ছে রিসার্চ করতে হবে তো কোন হুকটা আসলে কিসের কি কাজ করে, আর কোন, এগুলো হচ্ছে বেশি জানা দরকার আমাদের। রাইট, আমরা ই কমার্সের হুক গুলা দেখি, এটা বেটার হবে। রাইট। ই-কমার্স থেকে ই-কমার্সের হুক দেখতে পারি আমরা। আপাতত এইখানে দেখো যে প্রচুর হুক দেওয়া আছে, মানে ই-কমার্সের হুকের কোনো অভাব নাই। একটা প্লাগইন তো বানাইছে। এটা হচ্ছে হুকের ইউজ কেস শেখাচ্ছে। এই যে দেখো, হুকের লিস্ট শেষ হবে না। ওকে, সো আমরা দেখি আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য যেগুলা মিনিমাম রিকোয়ারমেন্ট, আমরা হচ্ছে যে যে হুকগুলো আমাদের শিখতেই হবে, সেই হুকগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একটা ব্যাকআপ একটা ফাইল ক্রিয়েট করি, ঠিক আছে? এবং এইটার ভিতরে আমাদের এই লার্নিং কোডগুলো আমরা হচ্ছে এখানে রেখে দিচ্ছি। সো এটাকে আমরা লিঙ্কটিং কিচ্ছু করাবো না, আমরা এখানে এইভাবে এটাকে রেখে দিব।
তোমরা যাতে এই কোডগুলো দেখলে এখান থেকে বুঝতে পারো যে কখন কি করা হয়েছে। ওকে, এখন এটা আমাদের ক্লিয়ার আছে। আচ্ছা, আমরা চাচ্ছি হচ্ছে এখানে মেনুতে কিছু একটা অ্যাড করব। প্রথম কন্ডিশন, আমরা মেনুতে কিছু একটা অ্যাড করব, এবং সেকেন্ড জিনিস হচ্ছে আমরা কিছু একটা অ্যাসেটস লোড করাবো। ঠিক আছে? আচ্ছা, মেনুতে কোনো একটা কিছু অ্যাড করার জন্য এই যে কি করতে হবে আমাদেরকে? পিএসপি এর ভিতরে নেন, হ্যাঁ। কি করতে হবে কেউ বলো? এটাকে একটু ফরম্যাট করতে পারি অথবা বেটার। আলি কি ক্লাসে আছে? জি ভাইয়া। জি ভাই। ফারহান আছে? হ্যাঁ ভাইয়া, আছি। ওকে, একটু রেসপন্স করো তোমরা। ওকে, দেখো, প্রথমে হচ্ছে আমরা একটা মেনুতে কোনো একটা এইখানে ওয়ার্ডপ্রেসের লেফট সাইড বারে কোনো একটা মেনু অ্যাড করব, এবং আমরা কিছু অ্যাসেটস লোড করাবো, এবং মেনুতে কোনো একটা ভিউ নিয়ে আসবো। দ্যাটস ইট। তাহলে আমাদের হচ্ছে মেনুতে অ্যাসেটস লোড করানোর জন্য আমরা যেটা করতে পারি, আমাদেরকে যেহেতু আমাদের এখানে কোনো একটা কিছু লিখলেই এটা শুধুমাত্র উপরেই শো করে এবং ফ্রন্ট এন্ডে গেলে ওই উপরেই শো করে, তার মানে এখানে আমাদের হুক ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই, রাইট? তো জি ভাইয়া। আমি একটু গুগলে সার্চ করি ওয়ার্ডপ্রেস মেনু রেজিস্টার হুক। ঠিক আছে, আমি যদি এখন একটু রিড করি, এখানে ডাব্লিউপি ন্যাভ মেনু একটা হুক দেখতে পাচ্ছি, এবং রেজিস্টার ন্যাভ মেনু একটা আর একটা ফাংশন দেখতে পাচ্ছি। তো আমি যদি ডাব্লিউপি ন্যাভ মেনু এটাতে যাই, এটাতে তেমন কিছু নাই। যদি রেজিস্টার ন্যাভ মেনুতে যাই, ওকে, এখানে রেজিস্টার ন্যাভ মেনুস নামে হচ্ছে তোমার একটা ফাংশন আছে। ঠিক আছে, এবং মেনু পেজ, এটা হচ্ছে আমাদের হুকটা। অ্যাড মেনু পেজ নামে একটা হুক আছে, যেই হুক ধরে হচ্ছে আমরা মেনুতে কোনো একটা পেজকে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এটা যদি আমরা একটু এক্সাম্পলে যাই, দেখো, আমি একটা কোডকে কপি করতেছি, জাস্ট সিম্পলি পেস্ট করে দিব আর হচ্ছে এক্সপ্লেন করব। প্রথমেই হচ্ছে এখানে আমাদের একটা অ্যাকশন হুক আছে। ঠিক আছে, অ্যাকশন হুকের নাম কি? অ্যাডমিন মেনু। অ্যাডমিন মেনু। এই হুকটা মানে এটাই বলে দিচ্ছে যে এটা আসলে কি কাজ করে, হুকের নামটা ওইভাবেই দেওয়া আছে। তার মানে অ্যাকশন হুকটা অ্যাডমিনে একটা মেনু অ্যাড করবে, রাইট? হ্যাঁ। সেকেন্ড প্যারামিটারে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা এখানে তৈরি করা আছে আপাতত। এই ফাংশনটার ভিতরে কি আছে সেটা যদি একটু দেখি, ফাংশনটার ভিতরে অ্যাড মেনু পেজ নামে একটা ফাংশন কল করা আছে, রাইট? হুম। এই অ্যাড মেনু পেজের আবার বেশ কিছু প্যারামিটার আছে। আমরা যদি একটু এখানে হোভার করি, আমরা একটু দেখতে পারবো এখানে কি কি প্যারামিটার সে রিসিভ করে। প্রথমে হচ্ছে পেজের টাইটেল, তার মানে আমি যে মেনুটা অ্যাড করতেছি, এই মেনুর যে পেজটা থাকবে, এই পেজের টাইটেলটা কি হবে। ঠিক আছে, আপাতত ডিফল্ট যা আছে আমি তাই রাখতেছি এখানে, কাস্টম মেনু টাইটেল। তার মানে মেনুর যে টাইটেলটা, সেই টাইটেলটার নাম কি হবে? কাস্টম মেনু টাইটেল। আচ্ছা, পেজ টাইটেল একটা, আর হচ্ছে একটা মেনু টাইটেল, এটা পরে দেখতেছি সামনে গিয়া। তারপরে হচ্ছে ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটিটা হচ্ছে যে তোমার এই মেনু রেজিস্টার যে করতেছো, এটার অ্যাক্সেসটা কে কে পাবে। ঠিক আছে, অ্যাক্সেস কে কে পাবে বলতে ওয়ার্ডপ্রেসে তো ডিফারেন্ট টাইপ অফ রোলস আছে, রাইট? কেউ অ্যাডমিন, কেউ অ্যাডমিনিস্ট্রেটর, কেউ সাবস্ক্রাইবার। এডিটর, কেউ অথর, এরকম রোল আছে না? হুম। ম্যানেজ অপশনস, তারপরে ম্যানেজ ইউজার্স, তারপরে এই টাইপের যে ক্যাপাবিলিটিস গুলো আছে এগুলাকে বলে ক্যাপাবিলিটিস, আর ওইগুলাকে বলে হচ্ছে রোল। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ক্যাপাবিলিটিসটা দিতে হয়। সো এরকম অনেক ক্যাপাবিলিটি আছে। ম্যানেজ অপশনস ক্যাপাবিলিটিসটা এটা দিয়ে মিন করে যে আমাদের যে সেটিংস প্যানেলটা আছে, এই সেটিংস প্যানেলটা যারা ম্যানেজ করতে পারবে তাদের অ্যাক্সেস এই মেনুতে থাকবে। ঠিক আছে, যদি এরকম কোন একজন ইউজার লগ ইন করে যার সেটিংস এর
অপশনটা বা ক্যাপাবিলিটিসটা নাই, সে কিন্তু আমাদের এই মেনুটা দেখতে পাবে না। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে, কার নাই সেটা আমরা একটু পরে দেখবো না, আস্তে আস্তে আমরা যাব, মানে স্টেপ বাই স্টেপ যখন ক্যাপাবিলিটিস বা রোল নিয়ে কাজ করব তখন স্টেপ বাই স্টেপ এগুলো দেখবো। আপাতত এই জিনিসটা জানলেই হবে। থার্ড প্যারামিটারটা হচ্ছে আমার মেনুর উপরের যে ইয়েটা থাকবে, মানে আহ, তোমার এখানে যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা কি হবে, এখানে ইউআরএলটা। তারপরে ফোর্থ প্যারামিটার হচ্ছে এটার যে ভিউটা থাকবে, এই ভিউ এর জন্য হচ্ছে তোমার একটা কলব্যাক ফাংশন তুমি দিতে পারো। যদি কলব্যাক ফাংশন দাও তাহলে ফাংশনটা কল হবে। আপাতত এরা এখানে এমটি রাখছে, তো কোনো প্রবলেম নাই, আমরা এমটি রাখতে পারি। তারপরে মেনুর একটা আইকন দিতে পারি চাইলে, এগুলো অপশনাল ফিল্ড, লাস্টের তিনটা হচ্ছে অপশনাল ফিল্ড। এগুলা দিলেও হয় না দিলেও হয়, না দিলে মেনু রেজিস্টার হবে কিন্তু কিছু দেখা যাবে না, দিলে দেখা যাবে। আর লাস্ট প্যারামিটারটা হচ্ছে এটার পজিশন। এটার পজিশনটা মিন করে যে এখানে কোথাও কোনটার আগে হবে কোনটার পরে হবে, এগুলার ফিক্সড এগুলা পজিশন দেওয়া আছে, আমরা যদি ওই ভ্যালু অনুযায়ী নেভিগেট করাইতে চাই করাইতে পারি। ঠিক আছে, জি ভাইয়া। এই ফাংশনটার ইউজ কেসটা কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি কি জিনিস লাগলো? দুইটা জিনিস লাগলো, একটা হচ্ছে একটা হুক লাগলো অ্যাডমিন মেনু, এবং একটা ফাংশন লাগলো অ্যাড মেনু পেজ। add menu ওকে, page। আমরা যদি এখন একটু রিলোড করি, এই যে দেখো কাস্টম মেনু নামের একটা মেনু রেজিস্টার হয়েছে, এখানে কোনো আইকন টাইকন কিছু আসে নাই। আমি যদি এখানে ক্লিক করি আমাকে কিন্তু ওই যে ইউআরএলটা আছে সেই ইউআরএল নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, আমরা দেখি তাহলে এটা দিয়ে আর কি কি করতে পারি আমরা। আচ্ছা, আমাদের একটা ভিউ দরকার, ঠিক না? আমরা হচ্ছে এই ফাইলটা না দিয়ে ধরো এখানে আমরা হচ্ছে দিতে পারি হচ্ছে কাস্টম পেজ, এবং এইটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন ছিল, রাইট? আমি যদি এখানে একটু হোভার করি, হ্যাঁ, এটা কল ব্যাক ফাংশন ছিল। কলব্যাক ফাংশন ছিল। এই কলব্যাক ফাংশন দিয়ে আমরা হচ্ছে ভিউটা রেন্ডার করাবো, যে মেনু পেজের ভিতরে আমাদের কি ভিউ আসবে। আমরা তাহলে এখানেই কলব্যাক ফাংশন দিতে পারি অথবা একটা ফাংশনের নাম দিতে পারি, ঠিক না? হ্যাঁ। মেনু ভিউ এরকম একটা নাম দিলাম, অথবা পেজ ভিউ। ভাইয়া এটা আইকন ইউআরএল, ও সরি আইকন ইউআরএল তো নিছে। আইকন ইউআরএলটা নিচেরটা, এটা পরে দেখতেছি। আর এখানে কাস্টম মেনু এইটাই যেহেতু শো করতেছে, আমরা এখানে একটু সুন্দর নাম দেই। মেনু টাইটেল মেনু টাইটেল না দিয়ে আমরা এটাকে দিই ম্যাক কর, হচ্ছে ম্যাক কর। ম্যাক কোর, এটা বেটার হবে। এবং এখানে আমরা ম্যাক কোর দিয়ে দেই এবং কাস্টম পেজ। ভাইয়া ম্যাক করের মাঝখানে যে স্পেসটা আছে স্পেসটা না দিয়ে আমরা হচ্ছে একটা ইউজ করি, আন্ডারস্কোর ইউজ করি। এরকম হ্যাঁ। না, এটা মেনুর জন্য দেখতে ভালো লাগবে না, মেনুতে স্পেসই ভালো লাগবে। মেনুতে স্পেস বাট ওই যে কল ব্যাক ফাংশন গুলো যে আছে ওইগুলোর ক্ষেত্রে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাইয়া। ওকে, আমাদের এখানে মনে হয় উল্টাপাল্টা হয়ে গেছে। একটা হচ্ছে মেনু স্লাগ আর একটা হচ্ছে কলব্যাক, তার মানে কলব্যাক হচ্ছে এইটা, এটা হচ্ছে মেনুর স্লাগ। সো আমি হচ্ছে কলব্যাক ধরে একটা ফাংশন তৈরি করব পেজ ভিউ, এবং এখান থেকে আমি কিছু একটা ইকো করে দিলাম, ঠিক আছে? দ্যাটস ইট। অথবা একটা হেডিং এর ভিতরে ইকো করে দিতে পারি, তাহলে দেখতে বড় বড় লাগবে। এই যে দেখো এখানে ম্যাক কোড চলে আসছে, আমি যদি এটাতে যাই, এই যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ম্যাক কোড প্লাগইন। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, জিনিসটা কি কমপ্লেক্স লাগতেছে? না ভাইয়া, খালি এগুলো আগে করা জি না, হয়েছিল তোমাদের। তো করছি আগে। ওকে, গ্রেট। ঠিক আছে, তাহলে পেজ ভিউতে আমরা হচ্ছে এখন এটা তো হচ্ছে একটা পিএইচপি ফাইল, ঠিক না?
হ্যাঁ আমি এটার ভিতরে যেটা ইচ্ছা সেটা করতে পারি না? একটা টেবিল নিব, একটা ফর্ম নিব, তারপরে হচ্ছে আমি মনে করো একটা HTML পেজ এখানে ঢুকাই দিব, যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু জি ভাইয়া। এটাকে প্লাগ ইনের মতো চিন্তা করার কোনো দরকারই নাই আমার। ভাই এখানে একটা কাজ করা যায় না? আমরা একটা প্লাগ ইন ক্রিয়েট করলে তো ওটার মাল্টিপল পেজ হবে, আর মাল্টিপল পেজে তো মাল্টিপল কাজ আমরা করব। তো এখানে যদি আমরা সবগুলো কোড লিখি তাহলে পেজটা অনেক বড় হয়ে যাবে, আমাদের খুঁজতেও অসুবিধা হবে। তো আমরা যে কল ব্যাক ফাংশনে ওখানে হচ্ছে হলো অন্য পেজ ধরায় দিলে ওই পেজে একটা স্পেসিফিক ফাইলে স্পেসিফিক পেজের এইগুলা কোডগুলা রাখতাম আর কি। ফাইল ডিরেক্টরি। হ্যাঁ, ফাইল ডিরেক্টরি আর কি। আচ্ছা, এইখানে তো আমরা প্রথম কথা হচ্ছে আমরা তো এখানে রাখবোই না ডাটা, আমরা এখান থেকে একটা রিকোয়ার করে একটা ফাইল নিয়ে নেব এবং ওই ফাইলের ভিতরে আমরা ভিউ পয়েন্ট গুলো রাখবো। সেকেন্ড জিনিস হচ্ছে যে আমরা এখানে তো শুধু একটা মেনু অ্যাড করছি, ঠিক না? আমরা যদি আমাদের যদি দরকার পড়ে মাল্টিপল মেনু অ্যাড করা, যেমন মিডিয়া, এখানে দুইটা মেনু আছে, পেজেসে গেলেও তাহলে দুইটা, আমরা সাব মেনু অ্যাড করব। আমরা এখানে সাব মেনু অ্যাড করবো। যেমন টেমপ্লেটস এর মধ্যে এখানে কয়েকটা মেনু আছে, আমাদের এখানে আপাতত একটা আছে, আমরা চাইলে সাব মেনু অ্যাড করতে পারি, রাইট? হ্যাঁ সাব মেনু অ্যাড করলে তোমার প্রবলেম থাকতেছে কি? না, আমি ওটা বলতেছি না, মানে আমরা পেজের জন্য আলাদা ফাইল ক্রিয়েট করব, এটা বলতেছি যে একটা ফাইলের ভিতরে সবগুলো কোড রাখবো না। হয় না, হয় না। পেজের জন্য আমরা এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে আমরা তো রিকোয়ার করে দিতেই পারি। হ্যাঁ, ওটাই বলতেছি। এটা তো পিএইচপি কোড, সো এখান থেকে আমরা অন্য একটা পেজের পেজ ইউআরএল রিকোয়ার করে দিব, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? নর্মালি এটা তো স্ট্রাকচার না, এটা জাস্ট হচ্ছে আমরা লার্নিং এর জন্য হচ্ছে প্যারামিটার গুলো শিখতেছি কিভাবে রেজিস্টার করব বা না করব। আমরা যখন প্লাগইন করতে যাব তখন আমরা ওই প্রসেসেই করব। আমরা এখানে ইনক্লুডস একটা ডিরেক্টরি নিয়ে নেব, টেমপ্লেটস একটা ডিরেক্টরি নিয়ে নেব, টেমপ্লেটস এর ভিতরে আমরা সবগুলা ভিউ রেন্ডার করাবো। ঠিক আছে? ইনক্লুডস এর ভিতরে আমাদের কোড গুলা থাকবে, ফাংশনস ডট পিএইচপি নামে একটা ফাইল থাকবে, এরকম অনেক কিছু রাখা যাবে। ওকে, সো আমি আপাতত হচ্ছে একটা সাবমেনু, যেহেতু আমরা মেনু শিখতেছি, সো মেনু একটা রেজিস্টার করছি, আমরা একটা সাবমেনু রেজিস্টার করি। সাবমেনুর জন্য অ্যাড সাবমেনু পেজ এই নামে একটা ফাংশন আছে। আমরা যদি একটু এই ফাংশনের রেফারেন্সে যাই, এক্সাম্পল গুলা দেখলে আমরা ভালো মতো বুঝতে পারবো। এইটা হচ্ছে অ্যাড সাবমেনু পেজের হচ্ছে তোমার একটা এক্সাম্পল। আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি। এটার প্যারামিটার গুলো একটু আমরা দেখি। অ্যাড সাবমেনু পেজে হোভার করলে কি কি? প্রথমটা হচ্ছে প্যারেন্ট স্লাগ। প্যারেন্ট স্লাগ মানে এই সাবমেনুটা কোন প্যারেন্ট পেজের আন্ডারে হবে, ঠিক না? মেইন মেনু স্লাগ মূলত। সো এটার স্লাগটা কি ছিল আমাদের? যেহেতু এটা ছিল মেইন মেনু, সো এটার স্লাগ ছিল হচ্ছে মেনু স্লাগ কলব্যাকের আগে, কলব্যাকের আগে এইটা হচ্ছে মেনু স্লাগ। সো আমরা এই স্লাগটাকে এখানে বসাই দিব। ঠিক আছে? জি ভাইয়া। এই দুটো যেহেতু টেক্সট আপাতত চেঞ্জ করতেছি না। এটা এটা কিসের জন্য ইউজ করা হয় জানো কি? সাব মেনুর জন্য মেবি। না, এটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন। ওয়ার্ডপ্রেসের স্ট্রিং গুলা যাতে ট্রান্সলেট করা যায় এই জন্য এই ডাবল আন্ডারস্কোর ইউজ করা হয়। এটা ট্রান্সলেশনে পরে দেখবো। এটা হচ্ছে ট্রান্সলেশন ফাংশন, এই যে এখানে দিলে রিট্রাইভ দ্য ট্রান্সলেশন অফ ডলার টেক্সট। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখানে হচ্ছে ক্যাপাবিলিটিস আগেরটার মতোই, ম্যানেজ অপশনস, কোনো চেঞ্জ নাই। তারপরে এটা এটা হচ্ছে যে তোমার আহ, কোন এটার যে স্লাগটা, সেই স্লাগটা আসবে কি সেটা আপাতত যেমন আছে তেমনই থাকুক। এটার জন্য একটা কলব্যাক ফাংশন, ঠিক না? আমরা আপাতত আগের যে কলব্যাক ফাংশনটা ছিল সেটাই দিয়ে দিই, তাহলে আমাদের দুইটার জন্য ভিউ কিন্তু একই আসবে, রাইট? জি ভাইয়া। এখন যদি আমরা মেনুতে যাই, এই যে দেখো এখানে শর্ট কোড রেফারেন্স নামে একটা আসছে। আমরা এখানে গেলে এখানে এমটি আসতেছে কারণ পেজ ভিউতে কিছু দেওয়া নাই। আমি এখানে একটা কিছু দেই, এখানে একটা কন্টেন্ট দিলাম। সাবমেনুর জন্য আমি আরেকটা করি, সাব সাব পেজ ভিউ, এবং এটার জন্য একটা ফাংশন ক্রিয়েট করি, এটার জন্য একটা কন্টেন্ট দিলাম। দেখো, বুক শর্ট কোড রেফারেন্স, এটা একটা সাবমেনু আসছে। আমি যদি এইটাতে যাই, এটার জন্য সেপারেট একটা কন্টেন্ট। সিম্পল না জিনিসগুলা? জি ভাইয়া। জাস্ট সিম্পল হুকের ইউজ কেস এবং ফাংশনের ইউজ কেস কম্বাইন করে আমরা এই জিনিসটা তৈরি করছি। ঠিক আছে?
ওকে, এখন আমরা কি আগে ওয়ার্ডপ্রেস এর প্লাগইনের কোড জিনিসগুলাই মনে করো তোমার একটা ক্রুড অ্যাপ্লিকেশন কিভাবে করে না করে এগুলো দেখবো, নাকি এলিমেন্টারের জিনিসগুলো দেখবো? কোনটা তোমাদের জন্য সুবিধা হবে? মূলত কোড অ্যাপ্লিকেশন এগুলো তো হচ্ছে ডিলেট পোস্ট টাইপ, এগুলো তো মোটামুটি পারা যাবে, বাট উইজেট ক্রিয়েট এটা দেখলে আমার কাছে সবচেয়ে বেটার হয় ঠিক আমাদের আছে, কাছে। আমরা দুইটাই দেখবো, কিন্তু কোনটা আগে এবং কোনটা পরে এটা হচ্ছে ডিফারেন্স। আমাদের কোড হচ্ছে ওয়ার্ডপ্রেসে আমরা সবই পারি, ক্রুড অ্যাপ্লিকেশন করতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেস এর ভাষায় এটা কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। সো ডাটাবেজ আমরা ক্রিয়েট করব কি করব না, কখন ডাটাবেজ ক্রিয়েট করব, কিভাবে ডাটাবেজ ক্রিয়েট করা ছাড়া আমরা ক্রুড অ্যাপ্লিকেশন গুলো করতে পারি আমাদের প্লাগইনের জন্য, এই জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা তো হচ্ছে যখন উইজেট গুলা করবো ওইখানে যা হচ্ছে না, আমাদের উইজেটের সাথে ডাটা, কোনো ডাটাবেজ টেবিলের সাথে আমার উইজেটের কোনো কাজ নাই। কাজ হবে না, তাহলে হচ্ছে আমরা আগে কোড অপারেশনটা হচ্ছে করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে স্টেপ বাই স্টেপ হ্যাঁ, ক্রুড অ্যাপ্লিকেশনের দিকেই যাই, তাহলে আমাদের জন্য শুরুর দিকে সুবিধা হবে। নাকি আলী কি বলো? যদি তোমরা চাও যে না আগে এলিমেন্টারে উইজেট শিখবা, তাহলে আমি আগে এলিমেন্টারে উইজেট শিখাইতে পারি, কোনো প্রবলেম নেই। এলিমেন্টারে উইজেটে খুব বেশি যে ক্লাস নিবে তাও না, হয়তো বা সর্বোচ্চ 2টা থেকে 3টা, এর বেশি হবে না। আচ্ছা ভাই, এইটাই শিখেন আমাদের এভাবে দেওয়া আর আমাদের তো কোড অপারেশনের একটা ক্লাস হলে হচ্ছে শেষ হইতেছে এটা, শুধু আমাদের হচ্ছে কিভাবে ডাটাবেস গুলো এখানে শুধু ক্রুড অপারেশন আছে তা না, ক্রুডের বাইরেও এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, তোমার হচ্ছে যে শুধুমাত্র ক্রুড অপারেশন না, এখানে হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেসের আমরা ফিল্টারিং কিভাবে করব, তারপরে হচ্ছে তোমার অ্যাজাক্স নিয়ে কিভাবে কাজ করব, ক্রুড অ্যাপ্লিকেশনের সাথেই কিন্তু এগুলো আসবে। হ্যাঁ ধরো একটা ক্রুড অ্যাপ্লিকেশন করলাম সিম্পল সিম্পল, আর একটা করলাম হচ্ছে অ্যাজাক্স এর সাথে, সাথে ঠিক আছে, ফিল্টারেবল। ফিল্টারেবল। সো ওইগুলাতে কিন্তু একটু সময় লাগবে। সো নর্মাল পিএইচপি ক্রুড অ্যাপ্লিকেশন তো তোমরা পারোই, ওইটা তো আর আমি এখানে দেখাচ্ছি না, নর্মাল ক্রুড অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখাবো না। হ্যাঁ তো আমাদের যেটা কাজে লাগবে আমরা শুধু সেই জিনিসটাই দেখবো। আমার কাছে মনে হয় আমরা শুরুতে এলিমেন্টারি উইজেট ডেভেলপমেন্টটা দেখলে তোমাদের কাজেও লাগলো, পাশাপাশি আমরা এটা শেষ করে দেন হচ্ছে আমরা যদি ক্রুড অ্যাপ্লিকেশনে যাই, হ্যাঁ, আমরা তাহলে এখানে বেশি টাইম এটাই কাটাইতে বেটার পারবো। হয়। তা না হলে আমাদের ক্রুড শাখা শেষ না হইতেই আমাদের ওইখানে দৌড়াইতে হবে এলিমেন্টারি হ্যাঁ উইজেট ডেভেলপমেন্টের মাঝখানে। ওকে, আচ্ছা ভাই, এলিমেন্ট করেন। আমার কাছে এটাই ভালো মনে হয়। আমার আচ্ছা, এলিমেন্টার উইজেট ডেভেলপমেন্টের জন্য আপাতত আমরা জাস্ট একটা মেনু রেজিস্টার করব, তবে কোডগুলোর ব্যাকআপ আমি রেখে দিচ্ছি ওই ব্যাকআপের ভিতরে, তাহলে তোমাদের যে কোনো সময় যেন অ্যাক্সেস করতে পারো। ভাইয়া, তারিখটা দিয়ে রেখে দিয়ে ক্লাস 1 ক্লাস 2 এরকম ভাবে রেখে দিয়েন, তাহলে বেটার হয়। ক্লাস 1 থেকে হচ্ছে ক্লাস 2 দিয়ে দিলাম। ওকে, এখন আমি এই জিনিসটাকে ক্লিন করে ফেলতে পারি, আমার সাবমেনু দরকার নাই, আমার শুধু একটা মেনু হইলেই হবে। আপাতত মনে হচ্ছে আমাদের মেনুতে আসলে কোনো কাজই করবে না, আমাদের মেনুতে তেমন কোনো কাজ আমাদের দরকার মেনু না হবে না। না রাখলেও চলবে আপাতত। ওয়ার্ডপ্রেস এলিমেন্টার উইজেটের জন্য আমাদের মেনুর দরকারই নাই। জাস্ট তবে আমাদের আমাদের এখানে বেশ কিছু জিনিস দরকার হবে, যেমন হচ্ছে তোমার সিএসএস ফাইলগুলো ইনকিউ করতে পারবো। সিএসএস ফাইল লাগবে আমাদের, যেহেতু মেনুতে কোনো একটা ডিজাইন থাকবে। হ্যাঁ ওকে, আমরা ওয়ার্ডপ্রেস এর যেহেতু এলিমেন্টারের উইজার্ড ডেভেলপমেন্ট শিখবো, সো এলিমেন্টার উইজার্ড ডেভেলপমেন্টের জন্য এলিমেন্টারের একটা গাইডলাইন আছে, ঠিক আছে। এলিমেন্টার উইজার্ড ডেভেলপমেন্ট, ওদের ডকুমেন্টেশনেই একটা হচ্ছে তোমার, আমি এগুলো একটু নোশনে দিয়ে রাখি। developer.elementor.com। ওকে, developer.elementor.com/docs/wizard, এটা হচ্ছে ওদের উইজার্ড ডেভেলপমেন্টের গাইড। এবং আমরা স্টেপ বাই স্টেপ এইখানে আসবো, কিন্তু তার আগে আমরা একটা সিম্পল একটা উইজার্ড তৈরি করব, এলিমেন্টরের উইজার্ড, একদম সিম্পল একটা উইজার্ড। এটার জন্য আমরা যেটা করব, এখান থেকে গেট স্টার্টেড থেকে এখানে ইওর ফার্স্ট অ্যাড-অনস এই সেকশনটাতে যাব, ঠিক আছে।
ক্রিয়েটিং ইওর ফার্স্ট অ্যাডন্স। এলিমেন্টারের যে জিনিসটা সেটা হচ্ছে এলিমেন্টারে যদি আমরা কোনো একটা এলিমেন্টার ডিপেন্ডেন্সি রেখে যদি আমরা কোনো একটা প্লাগইন তৈরি করি সেটাকে এলিমেন্টার তাদের অ্যাডন্স বলে। যেমন আমাদের প্লাগইনটার নাম দেখো, এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টার। এটা কিন্তু অ্যাডন্স না হয়ে এসেনশিয়াল প্লাগইনস ফর এলিমেন্টার এটা হইতে পারতো। এটা অ্যাডন্স কেন? কারণ এর ভিতরে যে উইজার্ডস গুলো আছে এগুলো হচ্ছে এলিমেন্টারি অ্যাডন্স হিসেবে হচ্ছে করে নেয়। ইয়েস, এটা এলিমেন্টারের ডিপেন্ডেন্সি রেখে যখন কোন একটা প্লাগইন তৈরি করতেছি তখন এটাকে আমরা অ্যাডন্স বলবো। ঠিক আছে? হ্যাঁ। ওকে, এরপরে ওরা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে স্টেপ বাই স্টেপ কি করতে হবে। আমরা যদি একটু এখানে হচ্ছে এই ফাইল অ্যাড অন ফোল্ডার স্ট্রাকচারটা দেখি, এরকমই স্ট্রাকচার হতে হবে এরকম না, বাট আমাদের হচ্ছে আমরা শুরুতে এরকম মানে ওরা যেরকম ভাবে করছে সেরকম ভাবেই করার ট্রাই করব। ওরা যেটা করছে সেটা হচ্ছে প্রথমে প্লাগইনস ডিরেক্টরির ভিতরে গেছে। মনি বুঝতে পারতেছি? জি ভাইয়া। ওকে, প্রথমে ওরা হচ্ছে ডব্লিউপি কন্টেন্ট এর ভিতরে প্লাগইনস ফোল্ডারের ভিতরে গেছে, যাওয়ার পরে যেটা করছে একটা ফোল্ডার ক্রিয়েট করছে এবং এখানে একটা সুন্দর ম্যাপিং এর মাধ্যমে দেখাইছে। প্রথমে একটা ফোল্ডার থাকবে এবং তার ভিতরে ফোল্ডারের উপরে বেস করে একটা ফাইল থাকবে ফোল্ডারের নামের উপরে বেস করে, যেটা একটা প্লাগইন তৈরির একটা প্রসেস। তো যেটা আমরা অলরেডি করছি, রাইট? এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এই ফোল্ডারের ভিতরে উইজার্ডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং উইজার্ডস এর ভিতরে হচ্ছে তোমার একটা ফাইল ক্রিয়েট করা লাগবে। ওরা এখানে দুইটা ফাইল ক্রিয়েট করছে, দুইটা সেপারেট উইজার্ড ক্রিয়েট করার জন্য আমরা শুরুতে একটা করব। ওকে, তার মানে আমাদের যেটা বুঝতে পারতেছি এখান থেকে আমাদের উইজার্ডস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমরা একটু ফোল্ডার একটা ক্রিয়েট করে নেই। নামটা যে উইজার্ডস দিতে হবে এরকম না, নামটা যেটা ইচ্ছা সেটা দিতে পারি। আপাতত এদেরটা ফলো করতেছে এবং এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ড উইজেট 1 নামে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব উইজেটস এর ভিতরে, করে দিলাম। ওকে, তাহলে নেক্সট স্টেপে কি? নেক্সট স্টেপে ওরা যেটা করতেছে মেইন যে এলিমেন্টার অ্যাডন্স ডট পিএসপি ফাইলটা আছে সেটার ভিতরে একটা প্লাগইনের একটা স্ট্রাকচার নিয়ে নিয়েছে যেটা আমাদের অলরেডি নেওয়া আছে, ঠিক না? হ্যাঁ। জি ভাইয়া। সো আমরা যেটা করব সেটা হচ্ছে তার নিচের কোডটুকুকে নিব এবং এটা এক্সপ্লেইন করার ট্রাই করি। এখানে কি করছে ওরা, একটা অ্যাকশন হুক রেজিস্টার করছে, ঠিক আছে? অ্যাকশন হুক রেজিস্টার করছে এবং প্রথম প্যারামিটারে কি দিছে, একটা কলব্যাক ফাংশন। হুকের নাম, হুকের নাম তারপরে কলব্যাক ফাংশন। তারপরে হচ্ছে একটা কলব্যাক ফাংশন। এই দ্যাটস ইট। আমরা এটা তো অলরেডি দেখছি, প্রথম প্যারামিটারে হুকের নাম, এই হুকটা এলিমেন্টার থেকে দিছে। সো এলিমেন্টার উইজার্ডস রেজিস্টার এই নামে একটা হুক নিতে হবে আমাদের। এবং সেকেন্ড প্যারামিটারে এটা আমাদের কন্ট্রোলে, আমরা যেটা ইচ্ছা একটা ফাংশনের নাম দিতে পারি এবং এই ফাংশনটা বানাইতে হবে। ওকে, ফাংশনে দেখো একটা প্যারামিটার আছে, ঠিক না? জি আমি একটু আগে বলছিলাম যে ফাংশনের একটা প্যারামিটার থাকবে, যেই প্যারামিটারটা আমরা যদি একটা হুক রেজিস্টার করি এখানে ডিফল্ট ভাবে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এই দুইটা প্যারামিটারে দিয়ে দেওয়া থাকে 10 এবং 1। তার মানে একটা প্যারামিটারের জন্য আমাদের এখানে বলে দিতে হয় না এবং 10 প্রায়োরিটি ডিফল্ট ভাবেই দেওয়া থাকে, ঠিক না? তার মানে এই হুকটার প্রায়োরিটি এখন কত আছে 10। এবং এটা কয়টা প্যারামিটার রিসিভ করতে পারবে আর্গুমেন্ট? একটা। একটা। সো এইখানে ওরা ঠিক সেম কাজটাই করছে, উইজার্ডস ম্যানেজার একটা আর্গুমেন্ট রিসিভ করছে বা প্যারামিটার একটা রিসিভ করছে, ঠিক আছে? জি এরপরে যেটা করছে সেটা হচ্ছে ওই যে ফাইল যে দুটো বানাইছে উইজার্ডস এর ভিতরে সেই দুটাকে রিকোয়ার করে দিছে। রিকোয়ার ওয়ান্স তো আমরা এর আগে দেখছি। জি এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে এই ফাইলগুলোর ভিতরে এক একটা ক্লাস বানাইছে। আমরা কি ক্লাস সম্পর্কে পরিচিত? হ্যাঁ। জি এইটাকে কি বলে, এই সিনট্যাক্সটাকে? অবজেক্ট। রাকিব, এটাকে কি বলে? তোমাদের যাদের এখানে নয়েজ নাই তোমরা আনমিউট করতে পারো, আনমিউট করে থাকতে পারো, তাহলে ইন্টারাকশন করতে সুবিধা হবে। আমরা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই সিনট্যাক্সের সাথে পরিচিত না?
এই হ্যাঁ নিউ দিয়ে তো আমরা অবজেক্ট কল করতাম। না, অবজেক্ট তখনই হবে যখন আমি কোনো একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। ভেরিয়েবল যখন ক্রিয়েট করতেছি না, এটাকে বলবো একটা ইনস্ট্যান্স। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তাহলে এই নামে তো একটা ক্লাস লাগবে, ঠিক না? জি। সো এই ক্লাসটা কোথায় ক্রিয়েট করা? এই ক্লাসটা ক্রিয়েট করা লাগবে আমাদের এই যে পিএইচপি ফাইলটা আমরা রেজিস্টার করছি সেটার ভিতরে। আপাতত করি নাই। সো আমরা যেটা করি সেটা হচ্ছে এই কোডটুকুকে কপি করে নেই। কপি করে নিয়ে আমরা আমাদের এই কোর ফাইলের ভিতরে বসায় দেই। শুধুমাত্র আমরা এখান থেকে এই রিকোয়ার ফাইলটাকে রাখবো। রিকোয়ার ফাইলটাকে রাখলে কি হবে, আমাদের এটা রিকোয়ার হয়ে যাবে, ঠিক না? হ্যালো ওয়ার্ল্ড উইজেট 1, তার মানে এটা রিকোয়ার হয়েছে, ঠিক না? জি। তো আমরা এখানে যদি কোনো একটা কোড লিখি, ধরো ইকো দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং এটাকে ডাই করে দিচ্ছি। ডাই না করি আপাতত, ডাই করলে আবার ভিউ পাবো না। আমি যেটা করব, এখন আমার কোনো একটা পেজেস এর ভিতরে এডিট উইথ এলিমেন্টর দিব। দেখো, এডিট উইথ এলিমেন্টর দেওয়াতে আমার কিন্তু এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে উপরে, দেখছো কি? জি। রিলোড দিলে দেখা যাচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড। জি ভাইয়া। ওকে, তার মানে এই কোডটা কাজ করতেছে। এখন নেক্সট স্টেপে আমরা দেখি যে এর পরের স্টেপটা কি। এর পরের স্টেপে আমাদের হচ্ছে এই যে ফার্স্ট উইজেট ক্রিয়েট করার জন্য আমাদের এই যে উইজেটের জন্য যে ফাইলটা আছে wizard/hello-world-widget1.php, এটার ভিতরে আমাদের ওই ক্লাসটাকে বানাইতে হবে। যে ক্লাসটা আমরা ওইখানে একটু আগে দেখলাম যে ইনকিউ করছিল বা ইনস্ট্যান্স ক্রিয়েট করছিল, ওই ক্লাসটা বানাইতে হবে। সো ওই ক্লাসটা বানানোর জন্য তার আগে আরেকটা কাজ করতে হবে, এটাকে এক্সটেন্ড করে নিতে হবে। সো এক্সটেন্ড করা লাগবে কোথায়? এলিমেন্টর উইজেট বেজ, এটা কনস্ট্যান্ট, এগুলা চেঞ্জ নাই, এগুলা হচ্ছে মুখস্থ করারও কিছু নাই, এগুলা হচ্ছে এক্সাম্পল থেকেই পাওয়া যাবে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে আমরা সিনট্যাক্সটা বুঝতে পারতেছি কিনা। একটা ক্লাস বানাইলাম, এই ক্লাসটাকে এক্সটেন্ড করলাম আর একটা ক্লাস থেকে, এটাকে কি বলে বলো তো? এটা ওই যে আমরা হ্যাঁ, ইনহেরিটেন্স। ইনের উত্তরাধিকার সূত্র, ওই যে প্রিভিয়াস রেফারেন্সটা এনে আমাদের কোডগুলো ইউজ করা। ইয়েস, সেটাকে বলে ইনহেরিটেন্স। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেডে কি আমাদের কোথাও গ্যাপ আছে? না, ওরকম নাই। আমি কিন্তু ধরেই নিচ্ছি গ্যাপ নাই, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু আমরা অলরেডি আমাদের এখানে যতটুকু লাগবে ততটুকু অ্যাটলিস্ট আমরা শিখছি হ্যাঁ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। এর থেকে আরো বেশি শিখছি। যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে কোডটাকে পুরোটাকে কপি করে নিব, ঠিক আছে? নিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করতেছি এটা কি কাজ করে। তো হ্যালো ওয়ার্ল্ড উইজেট 1 এর ভিতরে পুরো কোডটাকে পেস্ট করে দিলাম। প্রথমে তো হচ্ছে আমরা একটা ক্লাস বানাইছি, আমাদের এই ক্লাসটা কিন্তু আমাদের নাম দেওয়া, এলিমেন্টর হ্যালো ওয়ার্ল্ড উইজেট 1, এটা যেটা ইচ্ছা সেটা আমি নেম দিতে পারি, কোনো প্রবলেম নাই। এটার যে নাম দিব সেই নাম ধরে আমার এখানে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্লাগইন বেস নামটা দিই, তাহলে সবচেয়ে বেটার হবে। এটা ম্যাককোর। প্লাগইনের উপরে না, এটা উইজেটের উপরে নাম দিতে হয়। প্লাগইনের প্রিফিক্স রাখতে পারি, কিন্তু উইজেটের হ্যাঁ, উপরে নাম দিতে হয়। নামটা দিয়ে দিই। প্রিফিক্সটা হচ্ছে প্লাগইনে রাখলে তাহলে অন্য কোনো এর সাথে ম্যাচিং হবে না বা কনফিগ করবে না। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এখানে হ্যালো ওয়ার্ল্ড উইজেট 1 না দিয়ে আমরা এখানে নামটা দিই হচ্ছে তোমার এটা একটা উইজেট বানাবো, ধরো হচ্ছে একটা হেডিং উইজেট, ঠিক আছে? জি ভাইয়া। তো তার মানে আমার এই ফাইলের নেমটা চেঞ্জ করে আমাকে দিতে হবে হচ্ছে হেডিং উইজেট। তো এখানেও আমি দিয়ে দিলাম হচ্ছে ধরো ম্যাক কোর হেডিং উইজেট। এইটুকু হচ্ছে আমার ক্লাসের প্রিফিক্স, এবং এইটুকু হচ্ছে আমার উইজেটের নামের সাথে ম্যাচ রেখে দিছি, ঠিক আছে? জি। ওকে, আপাতত এইখানে এই পর্যন্তই। এরপরে আমরা যদি দেখি, এটা একটা এক্সটেন্ড করতেছে উইজেট বেজ একটা ক্লাসকে, রাইট? জি। আমরা যদি এই উইজেট বেজের ভিতরে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই উইজেট বেজের ভিতরে অনেক কোড আছে। এটা এলিমেন্টরের ভিতরের একটা কোড, এলিমেন্টর ইনক্লুডস বেজ, এরপরে উইজেট বেজ, ঠিক না? হ্যাঁ।
এইখানে আমরা এই যে দেখো এখানে বেশ কিছু মেথড ইউজ করছি না, যে পাবলিক ফাংশন, গেট নেম। আমি আপাতত এই টাইপ এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এগুলোর দরকার নাই, এগুলো আমরা এত কমপ্লেক্স না করি আপাতত। আপাতত এটাকে বাদ দিয়ে দেব, সিম্পলিফাই করলাম। দেখো এখানে হচ্ছে আমরা পাবলিক ফাংশন গেট নেম নামে একটা মেথড বানাইছি, ঠিক না? হ্যাঁ এই মেথডটা কিন্তু ডিফল্ট ভাবেই কল হয়ে যাবে, এটা কিন্তু আমাদের কল করা লাগবে না। কেন কল হবে? কারণ এইটাকে উইজেট বেইজের ভিতরে অলরেডি কল করে দেওয়া আছে, ঠিক আছে? জি ভাইয়া। বা এটাকে এই উইজেট বেইজের ভিতরে অলরেডি বানানোই আছে, আমরা জাস্ট ওটার একটা ব্লুপ্রিন্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে? আমরা তো হ্যাঁ দেখছি অলরেডি যে প্যারেন্টের ভিতরে যে মেথড গুলো থাকে সেই মেথড গুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। জি ওকে, ভাইয়া। আমরা যেহেতু এখান থেকে রিটার্ন করা দিচ্ছি, সো রিটার্ন করা দেওয়ার কারণে এই মেথডটা কল যখন হচ্ছে তখন আমাদের এই ভ্যালুটা সহ এটাকে রিটার্ন করে দিবে। ওকে, সো গেট নেম দিয়ে তাহলে কি বোঝায়? গেট নেম দিয়ে আমরা যে উইজেটটা বানাচ্ছি সেই উইজেটের একটা ইউনিক একটা নাম দিতে হবে, যে নামটা ইউনিক হবে, অন্য কোনো উইজেটের সাথে এটার কোনো ম্যাচিং নাম পাওয়া যাবে না, এটাও কিন্তু মেক শিওর করতে হবে, হ্যাঁ ঠিক আছে? সো আমরা এটার নাম তাহলে একটা প্রিফিক্স সহ দেওয়াটা বেটার হবে, তাই না? হ্যাঁ প্রিফিক্স। ম্যাক কোর হেডিং উইজার্ড, তাহলে এটার নাম আমরা কি দিলাম? ম্যাক কোর হেডিং উইজার্ড, এবং সবগুলা স্মল কেজি। গেট টাইটেল, গেট নেমের জায়গাতে একটা ইউনিক নেম মানে একটা আইডি দিলাম এই উইজার্ডটার। গেট টাইটেলের জায়গায় আমরা এই যে লেফট সাইডে যে অপশন গুলা দেখি না, এই যে এগুলা, এই যে হেডিং, ইমেজ, ভিডিও, টেক্সট এডিটর, এইগুলার নাম, এই নামগুলো আমরা কি দিতে চাই, ঠিক আছে? সেটা এখান থেকে বলে দিব। এই জায়গায় আমরা হেডিং উইজেট দিয়ে দিই। আমরা আপাতত প্রিফিক্সটা ডিফাইন করার জন্য ম্যাক কোর হেডিং উইজেট দিলাম, যদিও বা এটার নাম ম্যাক কোর আসবে না, প্রিফিক্স এখানে আসবে না, হেডিং উইজেটই আসবে। অথবা আমরা এখানে এরকম দিতে পারি এম এ কে হেডিং উইজেট, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা জি বুঝতে ভাই। পারবো যে হেডিং উইজেটটা আমাদের যেটা বানানো সেটার হেডিং উইজেট। তারপরে জি গেট আইকন, গেট আইকনে যে এখানে আমরা যে আইকন দেখতে পাচ্ছি না, জি এই আইকন গুলা এলিমেন্টরের ই আইকন, এটা তো তোমরা তো হয়তো বা জানো, এলিমেন্টর ই আইকন ইউজ করে, এলিমেন্টর আইকন, ওদের নিজেদের একটা আইকন লাইব্রেরি আছে। তো ওই আইকন লাইব্রেরি থেকে আমরা আইকন নিতে পারি, আমরা চাইলে কাস্টম আইকনও দিতে পারি, আপাতত ওদের এখান থেকে আমরা নিচ্ছি। লাইব্রেরি থেকে নিই আমরা আপাতত। ই আইকন কোড, ই আইকন কোড মেবি এই যে এই টাইপের কোন একটা আইকন হবে, আমরা একটু যদি দেখি আইকন কোড কি। এলিমেন্টর আইকন লাইব্রেরি। কোড, এই যে এই টাইপের একটা আইকন। হ্যাঁ, তো আমরা জি চাইলে এখান থেকে যে কোনো একটা আইকনের নামকে কপি করে নিলে, নিয়ে এখানে যদি বসায় দিই, এই যে এইটা আইকন, ই আইকন কোড, আমরা যদি এখানে থেকে নাম কপি করে নিয়ে বসায় দেই তাহলেই আমাদের হচ্ছে আমরা আচ্ছা হেডিং এখানে দেখে হেডিং। দেখি আছে কিনা, এই যে ই আইকন হেডিং আছে। So আমরা এখান থেকে হেডিং আইকনটাকে নিয়ে নিচ্ছি। গেট ক্যাটাগরিজ, গেট ক্যাটাগরিজ এর অপশনটা হচ্ছে যে তোমার এইখানে দেখো, প্রথমে হচ্ছে লেআউট নামে একটা জিনিস আছে, ঠিক না? একটা সেকশন আছে, তারপরে বেসিক নামে একটা সেকশন আছে, প্রো নামে একটা সেকশন আছে, জেনারেল নামে আছে, লিংক ইন বায়ো আছে, এরকম অনেকগুলো সেকশন আছে না? হ্যাঁ সো এই কোন সেকশনের ভিতরে আমাদের এই উইজেটটা শো করবে সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। অথবা আমাদের সেকশন ক্রিয়েট করে দিতে পারি। ইয়েস, অবশ্যই আমরা চাইলে আমাদের নিজস্ব একটা সেকশন থাকবে, আপাতত করব না, বাট আমাদের নিজস্ব একটা সেকশন ক্রিয়েট করে সেটার ভিতরে আমরা চাইলে এই Add উইজেট করে- গুলোকে অ্যাড করতে পারি। সো আপাতত আমি বেসিকের ভিতরে শো করাবো, আমি চাইলে মাল্টিপল ইয়ার লেআউটের ভিতরে শো করাইতে পারি, বেসিক এবং লেআউট দুইটার ভিতরেই শো করবে, যেহেতু এটা একটা অ্যারে। সো অ্যারে দিয়ে আমরা একটা ভ্যালু দিছি, আমরা চাইলে মাল্টিপল ভ্যালু কমা দিয়ে দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ গেট কিওয়ার্ড, এটাকে হচ্ছে তোমার এই যে এখানে সার্চ করি না আমরা, এই হ্যাঁ কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাদের এই ইউজারটা পাবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। ম্যাক লেখা সার্চ করলে পাবে এটা। হেডিং লিখলে সার্চ করলে পাবে। ম্যাক হেডিং দিয়ে দিলাম।
ওকে, আর রেন্ডারের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের আসবে আমরা ভিউটা কোনটা শো করাবো, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই রেন্ডারের ভিতরেই ভিউগুলা নিয়ে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ সো আমরা হচ্ছে এখন একটু যেটা করব, এই ক্লাসটা তো তৈরি করছি, সো এই ক্লাসটা তো আমাদেরকে এখানে হচ্ছে এই উইজেট ম্যানেজারের থেকে ইনস্ট্যান্স ক্রিয়েট করে দিতে হবে, যেটা আমাদের হচ্ছে ডকুমেন্টেশনে ছিল, জি ঠিক না? আমরা এই যে এই পার্টটা কিন্তু স্কিপ করে গেছি, এখন কিন্তু আমাদের এটা অ্যাড করে দিতে হবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে হেডিং উইজেটের ভিতর থেকে নামটাকে কপি করে নেই, নিয়ে এখানে এনে বসাই নিই, জি ঠিক আছে? তাহলে আমাদের এই ক্লাসটা পাইলো এবং এই ক্লাসটা এখান থেকে রেজিস্টার হয়ে গেল। জি ফাইন। সো এখন তাহলে আমাদের এই উইজেটটা রেজিস্টার হওয়ার কথা, আমরা যদি উইজেটটা ড্র্যাগ করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড চলে আসার কথা, রাইট? জি ভাইয়া। তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখান থেকে থিমটাকে চেঞ্জ করে নেই। আমি অলওয়েজ অ্যাস্ট্রা থিম ইউজ করি। অ্যাস্ট্রা থিমের লেআউটটা হচ্ছে তোমার ভালো আসে, মানে মোটামুটি পারফেক্ট ভাই। উইথটা একটু বেশি আসে এবং চাইলে ওটাকে কাস্টমাইজও করা যায়, ফুল উইথও করা যায়। হ্যাঁ হ্যালো এলিমেন্টারেরও সেম। হ্যালো এলিমেন্টারিও সেম, বাট আমরা অ্যাস্ট্রা ইউজ করি। জি যেটা যে কোনো একটা ইউজ করলেই হয়, প্রবলেম নাই। ওকে, দেখো এখন লেআউটটা অনেক সুন্দর হয়ে গেছে। আমরা এই কন্টেন্টটাকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন যদি আমরা এখানে সার্চ করি, এখানে থেকে যদি আমরা একটু দেখি নিচে, আমরা বেসিকের ভিতরে করছিলাম তাই না? হ্যাঁ বেসিকের ভিতরে যে নিচে চলে আইছে। এই যে দেখো ম্যাক হেডিং উইজেট চলে আসছে। আমি যে আইকনটা দিছিলাম সেই আইকন সহ চলে আসছে। আমি যদি এটাকে ড্র্যাগ করে ফালায় দেই, এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। লেফট সাইডে কিছু নাই, আমরা এখানে কোনো কিছু দেই নাই, শুধু একটাই ট্যাব আছে অ্যাডভান্স, বাট আমাদের লেআউট কিন্তু এখানে চলে আসছে, ঠিক না? হ্যাঁ জি মজা লাগতেছে? জি ভাইয়া। মজা আরো লাগবে তখন আমরা স্টাইল করতে পারবো। ইয়েস, এটাকে স্টাইল সহ করব আজকে। ওকে, আমরা এটা তো দেখে তো একটা হেডিং এর মতো লাগতেছে না, ঠিক না? জি হ্যাঁ এটা একটা প্যারাগ্রাফের মতো লাগতেছে। জি তো আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে এখানে একটা হেডিং উইজেট নেই, ধরো একটা h2 নিয়ে নিলাম এবং দিস ইজ এ স্যাম্পল হেডিং ফ্রম ম্যাক। কোর, ঠিক আছে? এখন যদি আমি এটাকে সেভ করে দেই, ধরো পাবলিশ করলাম, পাবলিশ করে আমি যদি এখন ভিউতে যাই, দেখো এখানে কিন্তু চলে আসছে অলরেডি, ঠিক আছে? জি দিস ইজ এ স্যাম্পল হেডিং ফ্রম ম্যাক কোর। ওকে ফাইন। এখন আমাদের হচ্ছে যখনই আমরা হচ্ছে হেডিং একটা উইজেট নিচ্ছি, আমরা যদি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হেডিং উইজেটটা নেই, এটার এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে, যেমন কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স, তিনটা ট্যাব আছে, ঠিক না? জি আবার হচ্ছে এখানে ইনপুট ফিল্ডও আছে। ইনপুট ফিল্ডও আছে, লিংক আছে, তারপরে হেডিং ট্যাগ আমরা কি দিতে চাই সেটা আছে, ঠিক আছে? হ্যাঁ অনেক কিছু অপশন আছে, আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসটাই তৈরি করি। জি ওকে, সো আমাদের হেডিং উইজেটটা এখন ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখানে ক্লিক করলে আমাদের প্রথমেই হচ্ছে তোমার এই কন্টেন্ট এবং কন্টেন্ট আগে নিয়ে আসি, হ্যাঁ, তারপরে স্টাইলে যাচ্ছি। ভাইয়া এখানে যে হচ্ছে যে অ্যানিমেটেড হেডার যেটা হেডিং যেটা আছে আমরা চাইলে এরকম করতে পারি। ওগুলো তোমাদের কাজ, আমার কাজ বেসিক জিনিসগুলো দেখায় দেওয়া, অ্যাডভান্স জিনিস কাজ করবা তোমরা, আমাকে জাস্ট দেখায় ইমপ্রেস করবা যে ভাই দেখেন আমি কি করছি, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তোমরা চাইলে এখানে জিস্যাপ অ্যাড করতে পারো, জিস্যাপ অ্যাড করে অ্যানিমেশন করাইতে পারো, কোনো ইস্যু নেই। কিভাবে জিসাপ অ্যাড করবো এটা একটু দেখে দেন, আমরা তাহলে জিসাপ অ্যাড ট্রাই করবো। ঠিক আছে, দেখি আগে আমাদের বেসিক যে জিনিসপত্রগুলো আছে এগুলো একটু দেখে নেই, যদি সময় পাই আজকে তাহলে ফার্স্টে দেখাবো, নাহলে নেক্সট ডে দেখাবো। জিস্যাপ আমরা এখান থেকে হচ্ছে তোমার জিস্যাপে যে অ্যানিমেশন গুলো আছে, অ্যানিমেশন গুলো এখানে কিভাবে কাজ করে বা কিভাবে আমরা জিস্যাপ অ্যানিমেশন সহ একটা উইজেট তৈরি করতে পারি, এগুলো দেখবো, আস্তে আস্তে দেখবো। ওকে ভাই ওকে, এলিমেন্টার উইজেট তোমাদের অনেক কাজে লাগবে, তোমরা যেহেতু ক্লায়েন্ট প্রজেক্ট করো, সো তোমাদের এলিমেন্টার উইজেট অ্যাকচুয়ালি খুবই কাজে লাগবে। আমি জি যেটা ভাই ফিল করতে পারতেছি যে তোমরা ডিরেক্টলি এইচটিএমএল বসায় দিতে এখানে, এটা তো কোনো ভালো ওয়ে না। এইচটিএমএল এখন থেকে বসাই বাই রেন্ডারের ভিতরে এসে, আচ্ছা ঠিক জি আছে? ভাই জি ওকে, আমরা তখন এখন তাহলে আমরা এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা রেজিস্টার করার ট্রাই করি। সো কন্টেন্ট রেজিস্টার করার জন্য আমাদের কি করা লাগবে,
এখানে আমরা যদি একটু স্ক্রল করি, দেখো এখানে হচ্ছে একটা, আমরা তো এই মেথডগুলোর সাথে পরিচিত, গেট নেম, গেট টাইটেল, গেট আইকন, গেট ক্যাটাগরিজ। এরকম আরেকটা মেথড আছে যেটা হচ্ছে রেজিস্টার কন্ট্রোলস। ঠিক আছে, এই রেজিস্টার কন্ট্রোলস এর ভিতরেই হচ্ছে আমরা এই যে কন্ট্রোল গুলা, এগুলাকে বলে কন্ট্রোল। ঠিক আছে, এগুলাকে বলে সেকশন। এই যে হেডিং, এটা একটা সেকশন। তারপরে এটা হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট, এটা একটা কন্ট্রোল। Control. টাইপোগ্রাফি, এটা একটা কন্ট্রোল। Control. টেক্সট স্ট্রোক, এটা একটা কন্ট্রোল। এই হেডিংটা কি? এটা একটা সেকশন। সেকশন। এটাকে বলে সেকশন, এগুলাকে বলে কন্ট্রোল। বুঝতে পারতেছি? জি ওকে। আর এটাই হচ্ছে কন্টেন্ট ট্যাব, এটাকে বলে কন্টেন্ট ট্যাব, এটাকে বলে স্টাইল ট্যাব। জি আর পরেরটা হচ্ছে অ্যাডভান্স ট্যাব। পরেরটা অ্যাডভান্স ট্যাব। কন্টেন্ট ট্যাব, স্টাইল ট্যাব, অ্যাডভান্স ট্যাব। স্টাইলে গেলে এটা একটা সেকশন, সেকশনের ভিতরে অনেকগুলা কন্ট্রোল। কন্ট্রোল। জি ওকে, আমরা যদি যাই এখন, দেখো এখানে রেজিস্টার কন্ট্রোলস নামে একটা মেথড আছে, যেটা একটা প্রোটেক্টেড মেথড। এবং এইটার ভিতরে হচ্ছে তোমার, দেখো কি করা হয়েছে, $this কল করে স্টার্ট কন্ট্রোল সেকশন। তার মানে একটা সেকশন স্টার্ট করতেছি। ঠিক আছে, জি ভাইয়া। তার মানে সেকশন স্টার্ট করতেছি মানে কি স্টার্ট করতেছি? এই যে হেডিং। হেডিং। ঠিক আছে, এবং এটার প্রথম প্যারামিটারে হচ্ছে একটা আইডি দিতে হবে, এবং সেকেন্ড প্যারামিটারে একটা অ্যারে দিতে হবে। ঠিক আছে, জি অ্যারের ভিতরে কি কি দিতে হবে? একটা লেবেল দিতে হবে এবং একটা ট্যাব দিতে ট্যাব হবে। দিতে হবে। যখন আমরা হচ্ছে এই টাইপের একটা সেকশন রেজিস্টার করতে যাব। জি বুঝতে পারছি? জি জি ওকে, আমি তাহলে এই পুরোটুকুকে কপি করে একটু হচ্ছে মডিফাই করে তারপরে বোঝাচ্ছি। ওকে আর এর নিচে যাই না। ওকে, আমি এটাকে একটু উপরে বসায় দিলাম এবং এখানে স্টাইল ট্যাব সহ আছে। আমি স্টাইল ট্যাবটা আপাতত নিচ্ছি না, বাদ দিয়ে দিচ্ছি। কন্টেন্ট ট্যাবের ভিতরে আমার এটাকে এখন একটু দরকার নাই, আপাতত এই জিনিসটুকু বুঝলেই আমার হয়ে যাচ্ছে। মনি, বুঝতে পারতেছি? জি ভাইয়া। ঠিক আছে। প্রোটেক্টেড ফাংশন রেজিস্টার কন্ট্রোলস। রেজিস্টার কন্ট্রোলস এর ভিতরে আমরা একটা কন্ট্রোল রেজিস্টার করব এবং তার জন্য প্রথমে একটা সেকশন নিয়ে নিলাম। ঠিক আছে, জি আমাদের একটা সেকশন আমরা কি দিব? এম এ কে হেডিং দেই যাতে আমরা বুঝতে পারি এখানে যা দিচ্ছি তাই আসতেছে, এটা বুঝতে পারি যাতে। আর সেকশনের টাইটেল একটা দিতে হবে, একটা ইউনিক নেম দিতে হবে। সো এম এ কে হেডিং হেডিং সেকশন। এখানে যারা যারা আছি সবাইকে বুঝতে পারতেছি জিনিসগুলা? কোথাও কোনো প্রবলেম আছে কিনা একটু বলি। এগুলা কিন্তু তোমাদের একদম প্র্যাকটিক্যাল কাজে লাগবে। এতদিন যা করছি ওইগুলার ইউজ কেস আমরা এখানে দেখতে পাচ্ছি। আপাতত কোনো প্রবলেম নাই ভাইয়া। সবুজ, ভাইয়া ফারহান, বুঝতেছি। ওকে। আমাদের নেক্সট ডেতে কিন্তু আমি হচ্ছে উইজেট রেজিস্টারের জন্য ইউনিক উইজেট রেজিস্টার করতে দিয়ে দিব, আর চ্যাট জিপিটি ইউজ করা যাবে না। জি ওকে ঠিক আছে, জি ভাইয়া ওকে। এখানে তাহলে আমরা একটা সেকশন দিয়ে দিলাম এবং এই সেকশনের একটা নাম দিয়ে দিলাম, এবং হচ্ছে আমরা এখানে সেকেন্ড প্যারামিটার একটা অ্যারে দিছি। প্যারামিটার গুলা কি বুঝতে পারতেছি যে এই একটা মেথড কল করছি? এটা বানানো আছে কোথায় বলো তো? এটা বানানো আছে মূলত হচ্ছে ইয়ে এই যে আমরা যে ক্লাসটাকে এক্সটেন্ড করছি না, উইজেট এই বেস, উজেট বেজের ভিতরে। জি উইজেট বেসের ভিতরে ওইখানে সার্চ করলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। আমরা জাস্ট ওইগুলোকে ইউজ করতেছি এখানে। তো ম্যাক হইছে, এটা ম্যাক হবে। ম্যাক হেডিং সেকশন দিয়ে দিলাম এবং এটা লেভেল দিলাম, এবং এটা বলে এই যে সেকেন্ড প্যারামিটারে দেখো ওই কি এর সেকেন্ড যেটা হচ্ছে কি, সেটাতে হচ্ছে ট্যাব দিয়ে আমরা কিন্তু এখানে এলিমেন্টর কন্ট্রোল ম্যানেজার থেকে ট্যাব কন্টেন্ট নিছি। এটা ফিক্সড, এগুলা হচ্ছে ট্যাব কন্টেন্টে নিতে চাইলে এগুলা স্পেসিফিকলি মানে এটা মুখস্থ বলতে পারো যে এটা চেঞ্জ নাই। সেন্স তো নাই। ট্যাব কন্টেন্টের ভিতরে হচ্ছে তোমার আহ তাহলে এটা শো করবে কোথায়? এটা শো করবে মূলত হচ্ছে ট্যাব কন্টেন্টের যে ওই যার ভিতরে আমরা ইনপুটটা দেব কন্টেন্ট ওইটা। যে থাকে। কন্টেন্টের ভিতরে শো করবে। এই যে এখানে যে কন্টেন্ট আছে সেই হ্যাঁ। কন্টেন্ট। সো কন্টেন্ট ট্যাবটা আমাদের কিন্তু বানাইতে হয় নাই এখন, ঠিক না? আমাদের কিন্তু এটা কিন্তু তৈরি করার জন্য কিছু করা লাগে না। তৈরি করার জন্য এইটুকুই করতে হয়েছে। জি জাস্ট একটা হেডিং উইজেট সেকশন যদি আমরা নিয়ে নিই ট্যাব কন্টেন্টে, তাইলেই ওটা শো করবে।
ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ইন্ট করে দিতে হবে, ইন্ট কন্ট্রোল সেকশন। স্টার্ট কন্ট্রোল সেকশন ছিল প্রথম মেথডটা, এবং সেকেন্ড মেথডটা হচ্ছে কি ইন্ট কন্ট্রোল সেকশন। এইটা দিয়ে আমাদের এই হেডিংটা রেজিস্টার হবে, কিন্তু হেডিং এর ভিতরে কোনো কন্ট্রোল আসবে না। এটা কিভাবে আনতে হয় সেটা আমরা একটু পরে দেখতেছি। আপাতত আমরা এটাকে একটা রিলোড দিই। এটাতে যদি আমি যাই, দেখো এখানে কন্টেন্ট নামে একটা ট্যাব আসছে, এবং এটার ভিতরে ম্যাক হেডিং নামে হচ্ছে একটা সেকশন আসছে, বাট এই সেকশনটা এমটি, এটার ভিতরে কোনো কন্ট্রোল নাই। তাহলে আমাদের একটা কন্ট্রোল দরকার না? জি কি কন্ট্রোল দরকার এই হেডিংটা চেঞ্জ করার জন্য? চেঞ্জ করার জন্য ইনপুট ফিল্ড প্রয়োজন। কন্ট্রোল কিভাবে নিতে পারি? জাস্ট সিম্পলি এই আগেরটার মতোই দিস দিয়ে ডট অ্যাড কন্ট্রোল, তাইলেই হবে। শুধু এই কন্টেন্টটা নিয়ে দিলেই হবে না রেকর্ডটা। দিস ডট অ্যাড কন্ট্রোল, এবং কন্ট্রোলের একটা ইউনিক নাম দিতে হবে, ম্যাক টাইটেল। টেক্সট বা টাইটেল দিয়ে দিতে পারি। জি ওকে, তাহলে এখানে হচ্ছে টেক্সট কালার হবে না, এটা হচ্ছে তোমার স্টাইলের জন্য নিছি, মানে স্টাইল না, আমি চাচ্ছিলাম হচ্ছে স্টাইলের জন্য সেম প্রসেসেই, বাট আমি যদি টাইটেলের জন্য চাচ্ছি, সো টাইটেলের জন্য সেপারেট ফিল্ড। সো এটাকে দিয়ে দিলাম হচ্ছে ম্যাক টাইটেল, এবং এটা থাকলো হচ্ছে টাইটেলই থাকুক, সমস্যা নাই। এবং এইখানে হচ্ছে তোমার লেবেল এবং টাইপ, টাইপটা বলে দিতে হয়, টাইপটা কি টেক্সট নাকি টেক্সট এরিয়া নাকি কি ফরম্যাটের। এখানে অনেক টাইপ আছে, এলিমেন্টারের অনেক টাইপ আছে। আপাতত টেক্সট এরিয়া দিয়ে কি মিন করতেছে সেটা তো বুঝতেই পারতেছি, তাই না? জি লং টেক্সট একটা লং টেক্সট দেওয়ার মতো একটা অপশন থাকবে, যেমন এটাতে যদি যাই, এটা হচ্ছে টেক্সট এরিয়া। যদি শুধু টেক্সট হতো তাহলে একটা সিঙ্গেল লাইনেরটাই হইতো, মানে এইরকম হইতো। জি ঠিক আছে, এটাই থাক, আমরা সবকিছুই এর ওটা ইউজ করতে পারি। টেক্সট এরিয়ার ভিতরে আমরা চাইলে HTML অ্যাড করতে পারবো। ওকে। এখন তাহলে এটার একটা আইডি দিছি, ঠিক না? জি টাইপটা কিন্তু আমরা কন্ট্রোল ম্যানেজার থেকে নিছি। জি ভাইয়া। কন্ট্রোল ম্যানেজার কিন্তু এটা একটা ক্লাস। আচ্ছা বলো তো এই সিনট্যাক্সটাকে কি বলে? ডাবল সার্চ দেয়। হুম, এই সিম্বলটার নাম আছে অবশ্য, এখন অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস কি বাইর করতে হবে আবার? জি না ভাইয়া, এটা আমার মনে আসতেছে না, কিন্তু কোন জায়গা করছি এটা মনে আছে। আচ্ছা, আমি তাহলে তোমাদের ওই বাইর করে দেখাই এটা পড়ছি কিনা। করছি ভাইয়া। অবজেক্ট তাহলে ওরিয়েন্টেড কেমন দেখাবো? কল করার জন্য এই ইউজ করা হয়, কিন্তু নামটা আমার আগের ইয়েটা এখানে নেওয়া নাই মনে হয়। কি নাম মনে পড়তেছে না? না ভাইয়া। এটাকে বলে হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। ও স্ক্রপ রেজুলেশন। ঠিক আছে, এটা আমরা করছি, কিন্তু আমার এখন নাম মনে নাই। আমাদের কোডের মধ্যে আছে, আপনি পড়াইছেন স্কোপ, ওই নামে মনে হয় একটা ফোল্ডারই আছে ভাইয়া, দেখেন। ফোল্ডার নাই, সার্চ দিলে পাওয়া যাব। এখানে পাই নাই। এই যে দেখো, জি হেল্পার। হেল্পার একটা ক্লাস ছিল, এবং এখান থেকে আমরা হেডারকে নিয়ে নিছিলাম, জি এবং এই সেম সিনট্যাক্স। ঠিক আছে, জি সো আমাদের অনেক জায়গাতে আমরা এই জিনিসটা ইউজ করছি। জি ভাইয়া। এইটা ইউজ করার জন্য এটাকে বলে স্কোপ রেজলিউশন অপারেটর, এবং এটা ইউজ করার জন্য তোমার এই মেথডের আগে স্ট্যাটিক কিওয়ার্ড দিতে হয়। আমি যদি হেল্পারটাতে যাই, এই যে দেখো, এই মেথডের আগে এটাকে কি দিতে হয়? স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে দিতে হয়, তাহলে আমরা স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে এটাকে অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই অ্যাক্সেস করতে পারি। এটার মেইন গোলটা হচ্ছে এটা। জি
ঠিক আছে, একটা ক্লাসের অবজেক্ট ছাড়া কিভাবে আমরা একটা মেথডকে অ্যাক্সেস করতে পারি, এটার জন্য স্কোপ রেজলিউশন অপারেটর, এবং এটা হচ্ছে সেটার সিনট্যাক্স। তার আগে মেথডের আগে স্ট্যাটিক কিওয়ার্ড বসায় দিতে হয়। এখন লাইভ কাজ করতেছি, এখন মানে মনে থাকবে এগুলা। মনে যেন থাকে, নাহলে খবর আছে। আচ্ছা। ঠিক আছে, জি। ওকে। এখানে তাহলে আমরা টাইটেলের জন্য একটা ফিল্ড নিয়ে নিলাম, যেটা হচ্ছে টেক্সট এরিয়া। সো আমি যদি এখন এখানে একটু রিলোড করি এবং এটাতে যদি যাই, দেখো এখানে টেক্সট এরিয়া টাইটেল চলে আসছে, এবং এর ভিতরে টেক্সট এরিয়ার ভিতরে ডিফল্ট একটা ভ্যালু আসছে। ডিফল্ট ভ্যালু হচ্ছে এইটা। সো আমরা জি। ডিফল্ট ভ্যালু ওইটা না দিয়ে আমরা আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে দিয়ে দিই। ঠিক আছে, জি। এখন যদি একটা রিলোড করি, এখন একটা জিনিস খেয়াল করো, আমার এখানে এই ভ্যালুটা তো আসছে, ঠিক না? জি। আমি যদি এটাকে ধরো চেঞ্জ করি, আপডেট একটা টেক্সট দিয়ে দিলাম এবং এটাকে পাবলিশ করে দিলাম, এখন যদি আমি রিলোড করি, ভ্যালু কিন্তু সেভ হয়ে গেছে। জি। ভ্যালু বাট শো করতেছে না। শো করতেছে না, কিন্তু ভ্যালু কিন্তু সেভ হয়েছে। তার মানে আমাদের এখানে ভ্যালু সেভ নিয়ে কিন্তু কোনো কাজ করা লাগে না। হ্যাঁ, এটা হোয়াট এলিমেন্টর নিজেই হ্যান্ডেল করতেছে, ভ্যালু সেভ। তার মানে জিনিসটা কিন্তু অনেক সিম্পল। আমাদের ডাটাবেজে যখনই যাওয়া লাগবে না কোনো একটা জিনিস তৈরি করার জন্য, তার মানে এটা কত সিম্পল, এটা আসলে যারা ডাটাবেজ নিয়ে এসকিউএল টেসকিউএল করে তাদের কাছ থেকে তো বোঝাই যায়। যেমন তোমরা আগে করছো, তো ডাটাবেজ যখন কোনো একটা সিস্টেমে তোমার হাত দিতেই হচ্ছে না, তার মানে এটা অনেক বেশি ফ্লেক্সিবল একটা জিনিস। জি। আমি যা লিখতেছি তাই সেভ হয়ে যাচ্ছে, যা কন্ট্রোল তৈরি করতেছি তাই অটো সেভ হয়ে যাচ্ছে। খুবই ডাটাবেস মজার একটা জিনিস। ডাটাবেস নিয়ে আমাদের এক্সট্রা কোনো ঝামেলা নেই। ইয়েস, ওকে। এখন তাহলে আমাদের যেটা করতে হবে, এই ভ্যালুটাকে আমাদের এইখানে শো করাইতে হবে, রাইট? জি। ওকে, এখন আমরা শো করাই। শো করানোর জন্য কি করব, একটু পরে যদি আমরা রেন্ডারে যাই, দেখো রেন্ডারের ভিতরে ঠিক সেম এখানে সেটিংস নামে একটা ভ্যারিয়েবল নেওয়া আছে, এবং ভ্যারিয়েবলটা কি করা আছে, দিস অফ গেট সেটিংস ফর ডিসপ্লে, এই জিনিসটা মেথডটাকে কল করা আছে। এটাও কোথায় বানানো আছে, ওই ক্লাসের ভিতরে। জি। সো বুঝলে। আমরা জাস্ট এটাকে কপি করে নিব, নিয়ে এখানে যদি বসায় দেই, এবং এখানে যদি আমরা এটাকে একটু প্রিন্টার করি সেটিংসটাকে, সেটিংসকে প্রিন্টার করলে আমরা অনেক কিছু পাবো অবশ্য। দেখো এখানে অনেক কিছু আসছে, তাই না? জি। এই যে কন্ট্রোলটা আমরা তো বানাইছি, এবং আমরা শুধুমাত্র একটা জিনিস বানাইছি। একটা জিনিস বলতে আমাদের কন্ট্রোল কয়টা আছে এখানে, কন্ট্রোল কয়টা আছে বলো তো? একটা কোন কন্ট্রোলটা? শুধু হচ্ছে যে আমরা যে হেডিংটা বসাইতেছি, এই যে এইটা টাইটেল কন্ট্রোল, টাইটেল কন্ট্রোল। ঠিক আছে। ম্যাক। কিন্তু এলিমেন্টর ডিফল্ট ভাবে আমাদের আরো অনেক 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 কন্ট্রোল এখানে এনে দিছে। এই যে অ্যাডভান্সের ভিতরে দেখছো না, অনেক কিছু আছে, হ্যাঁ, ওই সবকিছু সহ আমাদেরকে এই সেটিংস এর ভিতরে দিয়ে দিছে। এখন এখানে যদি আমরা খুঁজি যে আমাদেরটা কোথায় আছে, এই যে দেখো ম্যাক টাইটেল দিয়ে, এটা একটা অ্যারে, মানে এই সেটিংসটা হচ্ছে কি একটা অ্যারে। অ্যারে, এই সেটিংসটা হচ্ছে একটা অ্যারে, এবং এই অ্যারে এর ভিতরে ম্যাক টাইটেলের ভিতরে আমাদের এই ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, এবং এটা কিন্তু ওই যে আপডেটেড ভ্যালুটা, এটা কিন্তু ডিফল্ট ভ্যালুটা না। হ্যাঁ, তার মানে এটাই কিন্তু আমাদের শো করাইতে হবে, ঠিক না? জি। আচ্ছা, এখানে ম্যাক টাইটেল কেন দিল? আমাদের এটাই সেটআপ দেওয়া ছিল, এটা রিনেম। এখানে কিন্তু নাম দেওয়া ছিল ম্যাক টাইটেল। লিংক করতে পারতেছি? জি ভাইয়া, মূলত আমরা যেটা নেম দিব ওইটা মূলত হচ্ছে অ্যারেতে নাম ওই হিসাবে ফিল্ড ক্রিয়েট হয়ে থাকবে। ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে, এবং ওটার ভ্যালুটা আমরা যা দিব ওইখান থেকে যা চেঞ্জ করে যাই দেই না কেন সেটা শো করবে। So, ওকে, এখন অ্যারে থেকে একটা ভ্যালু কিভাবে শো করাইতে হয় আমরা কি জানি? জি ভাইয়া, একটু জানি তো এটা। বলো তো। এখন প্রথমে হচ্ছে আমরা এইটা ধরবো, অ্যারে ইন্ডেক্সটা ধরবো। ওকে, ধরো আমি হচ্ছে একটা ভ্যারিয়েবলের ভিতরে নেব, হেডিং ইজ ইকুয়াল টু স্ট্রিং। আমরা প্রথমে হেডিংস হচ্ছে একটা অ্যারে, এবং অ্যারের ভিতর থেকে আমরা এই কিটাকে অ্যাক্সেস করতেছি। মানে ইন্ডেক্সটাকে ধরবো। ঠিক আছে, জি ভাইয়া। দ্যাটস ইট। তার মানে এই হেডিং এর ভিতরে ওই ভ্যালুটা আছে, হ্যাঁ, এটাকে আমরা তাহলে এখানে ইগো করে দিতে পারি না? জি ভাইয়া। খুব কঠিন? না, এই দেখো, চলে আসছে। আমরা যদি এখান থেকে আপডেট করে দেই, অন্য কিছু একটা দেই,
hello world from make text কি শো করতেছে? জি ভাইয়া, আলী কি বলো, HTML দিবা নাকি এমনি করবা? এমনি করবো এখন থেকে। ওকে, জিনিসগুলো কিন্তু আসলে সিম্পল। হ্যাঁ, সো আমরা এখন এখন তো আমরা যেহেতু প্লাগইন ডেভেলপমেন্ট শিখতেছি, সো খুব বেশি সেটআপ আমাদের এটার জন্য লাগছে তা কিন্তু না। জি একদম মিনিমাল সেটআপ, মানে এর থেকে শর্টে মনে হয় আর কোনো সেটআপ করে এইরকম জিনিস তৈরি করা সম্ভবই না অন্য কোথাও। জি ঠিক আছে, এর থেকে মিনিমাল সেটআপ আর হয় না একটা জিনিস তৈরি করার জন্য। তো আচ্ছা ভাইয়া, ভাইয়া হুম, আমরা যেগুলা কোড করি ওগুলা মনে করেন যে এভাবে কিভাবে ইয়ে করবো? বুঝি নাই। বলতেছি মনে করেন আমরা একটা কোড করছি, আমাদের একটা জিনিস ওখানে শো করতে হবে, এখানে তো আমরা এলিমেন্টের ওখানে দেখে দেখে ওইটা সেট আপ করলাম, তাহলে আমরা মানে ও হয়তো HTML এর কথা বলছে, যে HTML কিভাবে আমরা এখানে লিখবো। HTML এর কথা বলছো? জি HTML তো এই যে এইখানেই বসাইছে, এটা এটা কি এলিমেন্টর থেকে দিছে H2 টা? জি H2 তো এলিমেন্টর থেকে দেয় নাই। এটা যদি আমি H1 দেই, আমি তো H1 ই শো করাইতে পারবো। H1 এর ভিতরে আমার আউটপুট চলে যাবে, এই যে বড় হয়ে গেছে। আমি যদি চাই এটাকে স্ক্যান দিব, এই যে স্ক্যানে শো হয়েছে ওই একই ডাটা। এখানে আমি আমার মতো করে স্ট্রাকচার নিতে পারবো। আমার কাজ হবে, মানে আমি স্পেসিফিকলি আস্তে আস্তে দেখাবো, মানে একটা ফুল একটা উইজার্ড তৈরি করে দেখাবো। আপাতত হচ্ছে আমরা এই জিনিসটা তো বুঝতেই পারতেছি যে এখানে একটা HTML দিলেই আমি যে HTML দিব সেই HTML ই শো করবে, ঠিক না? জি তো এখানে HTML দিলেই কি আর না দিলেই কি, আমি যেটা HTML দিই না কেন সেটাই এখানে শো করবে। ওকে, এখন আমরা এটাকে একটু রোল ব্যাক করে আমাদের হচ্ছে স্টাইল করতে হবে। স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আমাদের এখানে স্টাইলের ট্যাব লাগবে না? জি আমরা যদি এটা ডকুমেন্টেশনে যাই, আবার একটু উপরে যদি যাই, দেখো এখানে স্টাইলের জন্য আবার একটা কন্ট্রোল সেকশন নেওয়া আছে, ঠিক আছে? কারণ স্টাইলের সেকশনটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু আলাদা একটা ট্যাবের ভিতরে যাবে। জি সো এর জন্য আবার একটা স্টার্ট কন্ট্রোল সেকশন, এর ভিতরে অ্যাড কন্ট্রোল এবং ইন কন্ট্রোল সেকশন। আগের সিনট্যাক্সটাই সেম, শুধু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এইখানে আগে আমরা ইউজ করছিলাম ট্যাব কন্টেন্ট, এবার ইউজ করব ট্যাব স্টাইল। ট্যাব স্টাইল, এটা হলো ঠিক আছে, এলিমেন্টের থেকেই, তাই না হ্যাঁ ভাইয়া? এলিমেন্টর থেকেই। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের আগেরটা ছিল টেক্সট এরিয়া ফিল্ড এবং এখন লাগবে আমাদের একটা কালার ফিল্ড, যেহেতু আমরা এটাকে কালার করাইতে চাই, জি ঠিক না? তো জি আমাদের কালার করানোর জন্য আমাদের এখানে এই যে কালার, এই স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করে আমরা যদি কালার ইউজ করি, আগে যেরকম টেক্সট এরিয়া অ্যাড করছিলাম এবার তেমন কালার দিচ্ছি, কালার দিলেই আমাদের কালার ফিল্ড দিয়ে দিবে। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে এরকম কি কি ফিল্ড এলিমেন্টরের আছে, ঠিক না? জি তো এটা আমরা দেখবো, একটু পরেই দেখবো কি কি ফিল্ড আছে। এটা হিউজ ফিল্ড আছে, আমরা এটাকে কপি করে নিয়ে এসে এই ট্যাব কন্টেন্টের পরে বসাই দিলাম। ওকে, জি সো টাইটেলের টেক্সট কালার, এখন আমরা একটু প্রিফিক্স ইউজ করি। এখানে আমাদের এখানে ম্যাক টাইটেল দিছিলাম, এখানে কে দেই, ম্যাক ম্যাক টাইটেল স্টাইল এবং টাইটেল কালার এখানে থাকলো, এখানে দেই ম্যাক টাইটেল কালার এবং টেক্সট কালার। এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা সিলেক্টর নামে একটা ফিল্ড আছে। জি ভাই, একটা সিলেক্টর ফিল্টার স্যার নিচে ভাই, যে ওই পেপার, এটা কি জন্য ওয়াল পেপার, এটা কি জন্য ইউজ করা হয়েছে? কোনটা এটা? হ্যাঁ র্যাপার? হ্যাঁ, র্যাপার, ও সরি, র্যাপার। এটা হচ্ছে র্যাপার। আচ্ছা, এটা একটু পরে এক্সপ্লেইন করতেছি। আপাতত এই সিনট্যাক্সটুকু বুঝতে পারছি, এইটা এবং এইটা। জি ভাইয়া। যেহেতু আমি কন্ট্রোল সেকশনটা স্টার্ট করছি, তার মানে আমাকে অবশ্যই এটাকে ইন্ট করতে হবে এবং এর মাঝখানে আমাকে কন্ট্রোল বসাইতে হবে, রাইট? জি জি ভাইয়া। ওকে, আমরা আপাতত সিলেক্টরটা বাদ দিতে পারি। সিলেক্টর বাদ দিলে কি হবে, আমার এই যে এইটার যে ভ্যালুটা, টেক্সট কালার যে ভ্যালুটা, সেটা কোথায় আসবে?
সেটিংস এর ভিতরে জি আমরা সেটিংসটাকে প্রিন্টার করাইতে পারি আবার, যদি তোমাদের কনফিউশন থাকে। টি ট্যাগ দিয়ে দেন, তাই সুন্দরভাবে গুছিয়ে আসবে। আর এটা এইখানে দেখো, এই যে দেখো ম্যাক টাইটেল কালার, আচ্ছা আবার ম্যাক হয়ে গেছে। এটা হচ্ছে আমার এআই এটাকে কিভাবে ধরে নিছে। ওকে দেখো এখানে টাইটেল কালারের ভ্যালু এখন এমটি আসছে, কারণ আমি এখানে কোনো ডিফল্ট ভ্যালুও দেই নাই, আবার ভ্যালু যে সেট করছি তাও না। আমি যদি এখন এখানে যাই, গিয়ে যদি ধরো কোনো একটা ভ্যালু সেট করতে চাই, স্টাইলে গেলাম, যাওয়ার পরে টেক্সটের কালার ধরো হচ্ছে কি করে দেই, অন্য কোনো একটা কালার করে দেই, ব্লু করে দেই ধরো, দিয়ে পাবলিশ করে দিলাম। এখন যদি এখানে যাই, দেখো এখানে কালার কোড কিন্তু চলে আসছে, ঠিক না? জি তার মানে এই কালারটা কিন্তু আমি চাইলে এখানে হেডিং এর ভিতরে স্টাইলে ইউজ করতে পারি। স্টাইল কালার ইকো দিয়ে দিলাম, সেটিংস থেকে ম্যাক টাইটেল কালার, কালার। এবং এটাকে আমি বাদ দিয়ে দিই, অথবা এটাকে একটা ভেরিয়েবলে নিয়ে নিতে পারি। জি ভাইয়া কালার ইজ ইকুয়াল টু দিস, এবং এই কালারটাকে এখানে আমি ইকো করে দিলাম। একদম ইজি এখন। এই যে দেখো কালার চলে এসেছে। বাই ডিফল্ট কালার। একটু সফট একটা কালার ইউজ করি। চাইলে তোমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। হোয়াই নট, গ্রেডিয়েন্ট পিকার। আচ্ছা এখানে কি কি কন্ট্রোলস আছে সেটার উপরে ডিপেন্ড করবে আমি কি কি অ্যাড করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, সো এখানে তাহলে কন্ট্রোলস গুলো আমরা আমরা দেখতে পারি। গ্রেডিয়েন্ট অ্যাড করি, সলিড কালার তো এলিমেন্টারে আছেই। ওকে আমরা দেখি গ্রেডিয়েন্ট পিকার আছে কিনা এখানে। আচ্ছা এখান থেকে হচ্ছে এদের যে কন্ট্রোলস গুলো কোথায় থাকে এটা নিয়ে আমি একটু কনফিউশনে পড়ে যাই মাঝে মাঝে। ওই যে কন্ট্রোলস এখানে নাই। এই যে পাইছি, ইন্টারনালস থেকে এডিটর কন্ট্রোলস, ঠিক আছে? এডিটর কন্ট্রোলস। এইখানে দেখো যদি যাও, এই যে কন্ট্রোল ক্লাসেস, এখানে টেক্সট কন্ট্রোল, নাম্বার কন্ট্রোল, টেক্সট এরিয়া কন্ট্রোল, উইসউইক কন্ট্রোল, কোড কন্ট্রোল, হিডেন কন্ট্রোল, সুইচার, পপ ওভার, সিলেক্ট কন্ট্রোল, সিলেক্ট টু চুজ, অনেক কন্ট্রোল, ঠিক না? জি ভাইয়া। সো আমাদের স্টাইল রিলেটেড কন্ট্রোল গুলো দরকার। সিএসএস, এটা এই যে কালার কন্ট্রোল, কন্ট্রোল। ঠিক আছে? কালার কন্ট্রোল আমরা চাইলে ইউজ করতে পারি। আবার যদি গ্রেডিয়েন্ট দেখি, গ্রেডিয়েন্ট এখানে নাই। কালারের ভিতরে মেবি থাকার কথা। এলিমেন্টরে মেবি হেডিং নাই। গ্রেডিয়েন্ট পিকারটা কোথায় আসে? গ্রেডিয়েন্ট ট্রিগারটা হচ্ছে সেকশনের ব্যাকগ্রাউন্ড আসে মূলত। সেকশনে আসে, কলামে আসে। আচ্ছা আমরা এই হেডিং এ আছে কিনা একটু দেখি তো। এখানে হ্যাঁ, গ্রেডিয়েন্ট। আচ্ছা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল, এটা কিন্তু গ্রেডিয়েন্ট কন্ট্রোল না, ঠিক হ্যাঁ, আছে? সো জি। এটা আমরা ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল হিসেবে তখন রেজিস্টার করতে হবে আমাদের। সো এটা হচ্ছে এটা গ্রুপ কন্ট্রোল, এই যে ব্যাকগ্রাউন্ড গ্রুপ কন্ট্রোল, ঠিক আছে? অনেকগুলো কন্ট্রোল কম্বাইন করে যখন হচ্ছে তোমার একটা কন্ট্রোল আসে, তখন সেটাকে বলে হচ্ছে গ্রুপ কন্ট্রোল। আচ্ছা তার আগে আমরা সিলেক্টরটা দেখে নেই, মানে এখানে হচ্ছে যে আমরা সিলেক্টরের কথা একটু আগে বলতেছিলাম না কালারের মধ্যে, হ্যাঁ, তো এই জিনিসটা দেখে নিই। সিলেক্টরটা হচ্ছে কি, যে তোমার যে এই র্যাপার দিয়ে মিন করতেছে এই ক্লাসের ভিতরেই হচ্ছে সে এই স্টাইলটাকে কাজ করাবে, ক্লাসের বাইরে কোথাও কাজ করাবে না, ঠিক আছে?
তুমি জি যখন ভাইয়া। একটা হেডিং এর একটা কোন একটা উইজেট তৈরি করতেছো, উইজেটের কিন্তু ডাইনামিক ও কিছু ক্লাস দিয়ে দেয়, ঠিক না? হ্যাঁ যখন আমি এই র্যাপারটাকে ধরবো তখন হচ্ছে ওই ডাইনামিক ক্লাসগুলো সহ সে সিলেক্ট করবে এর ভিতরে কি আছে সেটা, জি ঠিক আছে? তার মানে আমার এখানে এই যখন আমি এটাকে রেন্ডার করতেছি তখন এখানে তো আমার বেশ কিছু ক্লাস ও দিয়ে দিছে অটো। এই যে এলিমেন্ট, তারপরে A755 এরকম অনেক ক্লাস, ডাইনামিক ক্লাস দিয়ে দিচ্ছে না? জি যখন আমি এখানে র্যাপার দিব, র্যাপার দেওয়ার পরে H2 দিব, তখন সে আগে এই ক্লাসটাকে ধরবে, তার ভিতরে H2 টাকে ধরবে, জি ঠিক আছে? ধরে তার হচ্ছে এই যে এখানে যে সিলেক্টরের ভিতরে কালার দিয়ে দিবে হচ্ছে এইটার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা, জি ঠিক আছে? তখন আর আমাকে এখানে H2 এর ভিতরে আর এই স্টাইলটা ইউজ করতে হবে না। ভাইয়া এখানে আর একটা জিনিস আমি একটু খেয়াল করলাম যে আমাদের যে স্টাইলটা এটা H2 এর ভিতরে ইনলাইন সিএসএস আসছে, কিন্তু আমরা যখন করি ওইটা কিন্তু আমাদের ওই ক্লাসের আলাদাভাবে ইন্সপেক্ট করলে কিন্তু পাশের সিএসএস টা দেখায়, কিন্তু আমাদের এটা HTML এর ইনলাইন সিএসএস ছিল, তো ওইটা কিভাবে করব? ওইটার জন্য সিম্পলি তুমি এখানে একটা স্টাইল ট্যাগ নিয়ে নিতে পারো, যদি এরকম দরকার হয়। স্টাইল ট্যাগ নিয়ে নিলা, এর ভিতরে H2 দিয়ে দিলা, হুম, এবং এইখানে হচ্ছে তোমার হচ্ছে কালার দিয়ে দিলা, হচ্ছে ধরো ওই যে ইকো করলা যেটা আমাদের ভ্যারিয়েবল, ভেরিয়েবল। ঠিক আছে? বুঝতে পারছো? জি। তখন কিন্তু এই সিলেক্টর ধরেই সে কাজ করবে। তাহলে যতগুলা H2 আছে সবগুলাতে কিন্তু ওই কালার পাওয়া যায়, না, এখানে আমি একটা ইউনিক আইডি দিয়ে দিব, তাহলে হবে। ঠিক আছে? ইউনিক আইডিটা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের এখানে এই যে কোন উইজেটের আইডিটা আছে সেটা আমরা এখান থেকে ধরতে পারবো এবং ওই আইডিটা এখানে বসাই দিতে পারবো, জি ঠিক আছে? জি অথবা আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এটা একটা ইউনিক একটা ক্লাস দিয়ে নিতে পারবো, ঠিক না? জি হ্যাঁ সো এটা তো এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি ম্যাক হেডিং উইজেট, এবং এইখানে এইটাকে সহ দিয়ে দিব আমরা। বুঝাইতে পারছি তো, তাই না? জি জি ভাইয়া। ভাই তাহলে এটা দেখতেছি না, এটা তোমরা বুঝে গেছো, বুঝতে পারছি। সো আমি সিলেক্টরে মুভ করি এখন। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্টর ধরায় দিছি। সিলেক্টর কিন্তু এটা কিন্তু একটা অ্যারে, ওকে? হুম, তার মানে আমরা এখানে মাল্টিপল সিলেক্টরে ইউজ করতে পারি, রাইট? জি ভাইয়া। জি তো আমরা যদি চাই এখানে কোনো একটা স্প্যান, ধরো সেম আর একটা স্প্যান আমি এখানে নিছি, এবং স্প্যানের ভিতরে ওই একই হেডিং ওই একটাই আছে, অথবা আমি আরেকটা নিয়ে নিতেই পারি, ধরো সাবটাইটেল, আমরা সাবটাইটেল অ্যাড করি। সো এখানে হচ্ছে আমাদের টাইটেল ছিল, আমরা এটাকে সাবটাইটেল করে দিলাম, এবং আমরা এখানে সাবটাইটেল দিয়ে দিলাম। নেমটাকে আর কিছু চেঞ্জ করব না, দিস ইজ সিম্পল স্যাম্পল সাবটাইটেল, ঠিক আছে? জি এখন তাহলে আমরা স্প্যানের ভিতরে সাবটাইটেলটাকে শো করাই দিব। জি তো এখানে আরেকটা ভেরিয়েবল বানায় নেই, এখানে দিয়ে দিই হচ্ছে সাবটাইটেল, এবং এই সাবটাইটেলটাকে এখানে ইকো করে দেই। আর আমার কালার চেঞ্জের বিষয়টা একই থাকলো, শুধুমাত্র সাবটাইটেলের এবং টাইটেলের দুইটারই কালার ওই এক জায়গা থেকে চেঞ্জ হচ্ছে, জি ঠিক জি আছে? ভাইয়া। আমি এখন যদি একটু যাই, এই যে টাইটেল সাবটাইটেল দুটোই আসছে, ঠিক না? জি সাবটাইটেলের জন্য আমাদের টেক্সট এরিয়া ফিল্ড আসছে, আমি এখানে দেই হচ্ছে ধরো আই অ্যাম হেডিং, আই অ্যাম সাব হেডিং। এখন যদি আমি এখানে স্টাইলে যাই, যাওয়ার পরে যদি স্টাইল সুইচ করাই, দেখো দুইটারই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা চাই যে দুইটা কালার দেব, তখন আরেকটা কন্ট্রোল রেজিস্টার করতে হবে আমাকে। ওখানে খালি সাবটাইটেল দিয়ে দিলেই হবে না ভাইয়া? সাবটাইটেল কালার, এখান থেকে হেডিং এর সিলেক্টরটা বাদ দিব, শুধু সাবটাইটেল একটা রাখবো, এখান থেকে সাবটাইটেলটা বাদ দিব, শুধু হেডিং একটা রাখবো, ঠিক আছে? জি তো আমরা এটাকে পাবলিশ করে দেই, তো রিলোড দিই আবার। ওকে, টাইটেলের কালার ঠিকই পাইছে, কিন্তু সাবটাইটেল এটা পাই নাই কারণ এটাতে দেওয়া নাই। দেওয়া নাই। আমি এটাতে একটা কালার দিয়ে দিচ্ছি। এটা হেডিং এর বোঝা গেছে কি? জি জি ভাইয়া। কঠিন লাগতেছে? না ভাই এখন ভাইয়া একটু গ্রেডিয়েন্ট কালার পিকারটা হচ্ছে এখানে নিয়ে আসা
ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট পিকারটা নিয়ে আসি, রাইট? হ্যাঁ তো এখানে একটা গ্রেডিয়েন্ট পিকার নিয়ে নিলাম, এটা আমরা হেডিং এর জন্য শো করাই। হেডিং এর যে আগের পিকারটা ছিল এটাকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দিই। আমরা শুধু এখানে গ্রেডিয়েন্টটা রাখবো, কালার কালার রাখবো আর শুধু গ্রেডিয়েন্টটা রাখবো, আর ভিডিওটা বাদ দিয়ে দেবো এখান থেকে। ওকে, শুধুমাত্র হচ্ছে আমরা ভিডিওটা বাদ দিয়ে দেই, শুধু গ্রেডিয়েন্টটা রাখি। ক্লাসিকটা থাকতে পারে, ক্লাসিকে হচ্ছে তোমার ওই যে ডিফল্ট যে কালার সিলেকশনটা আছে সেটা থাকবে। সেটা থাকবে। জি ওকে, ভাইয়া। আর এখানে হচ্ছে আমাদের সিলেক্টরটা চেঞ্জ করে দিতে হবে। সিলেক্টরটা হচ্ছে তোমার র্যাপারের ভিতরে H2 দিয়ে দিতে হবে, তাইলেই হবে। জি এটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। জি ভাইয়া। এখন যদি যাই, এখানে কালার আসে নাই আপাতত, আমরা যদি যাই এখানে দেখো ক্লাসিক আছে এবং গ্রেডিয়েন্ট আছে। ক্লাসিক থেকে এখানে ইমেজও দেওয়া যায়, তো ক্লাসিকের কালারও দেওয়া যায়। আমরা হচ্ছে কালারটা দিয়ে দিতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেট হবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। ভাই আমরা তো চাইতেছি হচ্ছে হেডিং এ সেট করার জন্য। এখানে একটা বিষয় আছে, যদি শুধু গ্রেডিয়েন্ট দিতে চাই তখন হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের সিলেক্টর না ইউজ করে ওইটা জাস্ট কোডটুকুকে নিয়ে নিব। কোডটুকু নিয়ে এখানে শুধু গ্রেডিয়েন্ট সিলেক্টর দিব এবং ওই কোডটুকু হচ্ছে আমরা স্টাইলের মাধ্যমে অ্যাড করে দিব। অ্যাড করে দিতে হবে তাহলে। যদিও বা কালারে গ্রেডিয়েন্ট দিলে কেমন আসবে আমার জানা নাই। কালারে গ্রেডিয়েন্ট দিলে সুন্দর আসবে, মানে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি গ্রেডিয়েন্টই দিতে চাই তাহলে আমরা এখান থেকে সিলেক্টরটা, আচ্ছা সিলেক্টর আবার এখান থেকে বাদও দেওয়া যাবে না, কারণ হচ্ছে এখানে কোনো আইডি দেওয়ার অপশন নাই, এটা সিলেক্টর এখান থেকেই অ্যাড করতে হবে। তখন আমাদের যেটা করা লাগবে, গ্রেডিয়েন্টের এই যে ফিল্ড গুলো আছে না, হ্যাঁ এই ফিল্ড গুলো সেপারেটলি রেজিস্টার করে হচ্ছে তোমার গ্রেডিয়েন্টটা বানায় নিতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। একটু ঝামেলা আছে গ্রেডিয়েন্ট দিতে গেলে। ওকে, আমরা তাহলে একটা কাজ করি, আমাদের টাইটেলের আগের যে কালার অপশনটা ছিল সেটাও রাখি, আর গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকুক। টাইটেল কালার এবং এখান থেকে হচ্ছে H2 H2 এবং কালার ভ্যালু দিয়ে দিলাম। টাইটেল কালারের ইয়েটা ধরছিলাম টাইটেল ধরে, সো এখানে কালারটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। আচ্ছা, ওটা আসে নাই কেন? ভাই ওটা রেজিস্টার হয়নি মেবি। মাল্টিপল রেজিস্টার করা আছে এখানে। হ্যাঁ, টাইটেলের দুইটা রেজিস্টার। ছিল। আচ্ছা, এখানে কালারের অপশনটা আমরা এখান থেকে বাদই দিয়ে দিচ্ছি, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে টাইটেল কালার দিয়ে দিই, আর যেহেতু সিলেক্টর এখানে দেওয়াই আছে তার মানে আমার আর কিছু করা লাগতেছে না। এই যে এখন পাইছি না। চলে আসছে। আমরা চলে এখানে গ্রেডিয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে হেডিং এর আপনার গ্রেডিয়েন্ট এরকম লাগে না। ওকে, এখানে গ্রুপ কন্ট্রোল হওয়ার কারণে এটাতে কিন্তু অনেক কন্ট্রোল দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিসও দেখলাম, সেটা হচ্ছে গ্রুপ কন্ট্রোল। গ্রুপ কন্ট্রোল হচ্ছে ওদের যে কন্ট্রোল গুলো আছে সেই কন্ট্রোল গুলো কম্বাইন করে ওরা কিছু কন্ট্রোল বানাইছে। হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে গ্রুপ কন্ট্রোল। যেমন এই ব্যাকগ্রাউন্ড, এটা একটা গ্রুপ কন্ট্রোল। জি ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলে হবে। আমাদের মোটামুটি অনেক কিছু দেখা হয়েছে এখানে, তোমরা এগুলো প্র্যাকটিস করো, ওকে ভাইয়া। ঠিক আছে। জি ভাইয়া। আমি এটাকে পুশ করে দিতে পারি কিনা দেখি। জি ভাই এটা পুশ করা যায়। এটা গিটে অ্যাড করা হয় নাই। গিট অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে পুশ করতে হবে। ls cd core git init। এখন গিটহাব ডেস্কটপ থেকে কাজ করতেছি কোথায়, লোকালে না। জি ভাইয়া।
লোকাল হচ্ছে এটা ইউজারে ক্রিয়েট হয় মেবি। অ্যাপের ভিতরে থাকে। এই কাজটা তো অ্যাড করা না। এটা হচ্ছে ইউজারের ভিতরে থাকে ভাইয়া। ইউজার্সটা কই? ইউজার্সই তো এখানে নিয়ে আসিনি। হুম, হুম, এই যে এমডি ম্যাকবুক প্রো, এটা ভিতরে যায় না, এখানে হচ্ছে প্রথম কার্ডটা। হ্যাঁ, এটার ভিতরে ইউজার, এটার ভিতরে হচ্ছে কত ভিতরে দেখছো? জি ভাইয়া। প্রিমিয়ার শেষ প্রান্ত। ওকে, এটা হচ্ছে তোমার। ফুল ওয়ার্ডপ্রেসটাই রিপোতে অ্যাড করলে ঠিক হইতো না তাহলে। না, ফুল ওয়ার্ডপ্রেস দেওয়া যাবে না, অনেক বড় ফাইল, আর এটা বেস্ট প্র্যাকটিসও না, হুম, এটা প্লাগইন ফাইল। আচ্ছা ওকে, এটা পাবলিক রিপো, সো তোমরা এটা কোথায় পাবে? কপি রিপো পাব, এটাকে আমি নোশনে দিয়ে দিচ্ছি। আগে কি ইমেজটা ছিল? ও, এটা তো লোকাল পাক কপি আছে। মানে পারফেক্ট লিভ ইট। পারফেক্ট লিভ ইট। ঠিক আছে, আগে জি ভাইয়া। মেনশন করা একটা জাস্ট লিভ ইট। ওকে ঠিক আছে, এগুলো আচ্ছা একটু ভাই। প্র্যাকটিস করো, এলিমেন্টার উইজেট বানাও, হ্যাঁ বেশ ভাই। কিছু উইজেট বানায় দেখাও। জি ভাইয়া, যেটা আছে এটা ট্রাই করবো না যে কালারে কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করা যায়। ওকে, তুমি ট্রাই করো, আর হচ্ছে একটু ইন্টারঅ্যাক্টিভ কিছু বানাও, হ্যাঁ, যেহেতু এখানে পিওর এইচটিএমএল দিয়ে কন্ট্রোল গুলো রেজিস্টার করা যাচ্ছে, একটু ইন্টারঅ্যাক্টিভ কিছু বানাও, শুধু হেডিং উইজেটই বানায় বসে থাকো না। আচ্ছা ভাই। ঠিক আছে, থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাকিল আছে? শাকিল ভাইয়া জয়েন করে নাই। আচ্ছা, ওনার সাথে কথা বলবেন। আচ্ছা, একটু পরে ও ইয়ে হলে পরে কল দিব। আচ্ছা ভাইয়া। সবাই গেলাম তাহলে আমরা। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।